একটু রেস্ট করিয়া চাও খাইয়া সম্ভব হইলে একবার শরীক হইতে আইয়া নাকি দাও চাও আল্লাহ তৌফিক দি থাকুক আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে এই জমিনটা আমরা লাগি ক্ষণস্থায়ী। আল্লাহর ওয়াস্তে একটু জবাব দেখবা, জমিনটা আমরা লাগি কিতা জি অস্থায়ী বা ক্ষণস্থায়ী নাকি দা অস্থায়ী বা ক্ষণস্থায়ী। পরকালের জীবনটা হইল মানুষের চিরস্থায়ী। আল্লাহর ওয়াস্তে জবাব দেখবা, পরকালীন জীবনটা কিতা চিরস্থায়ী। তবে পরকাল চিরস্থায়ী জীবন মানুষ সুখময় শান্তির জীবন লাভ করতে হইলে এই ক্ষণস্থায়ী জীবন তার পুঞ্জি লাভ করতে হইবে। আল্লাহর ওয়াস্তে বুঝিয়া তাহলে জবাব দেখা, পরকালে চিরস্থায়ী শান্তির জীবন লাভ করতে হইলে পরকালে গিয়া আপনি এইগুলা জোগাড় করবা না অন্য তাকিয়া জোগাড় করা লাগবে। এর আমি প্রায় জায়গা থই বলে কেউ হোক যাই মোবাইল দামি না সিম দামি জি মোবাইল দামি না সিম দামি। কেউ কইবা মোবাইল দামি, কেউ কইবা সিম দামি, আর আমি কই মোবাইলও দামি সিমও দামি। কারণ মোবাইল ছাড়া আপনি সিম চালাইতে পারতেন না। এইলা কিছু আছে না বলে মুখের ভিতরে আড়াইয়া তুমি মাতিলিম মাথুকা। মোবাইল ছাড়া আপনার সিম যত টাকার কোনো কাজও আর সিম যদি থাকে না 5 লাখ টাকার মোবাইল হইলে আপনি গুদি কিতা করতেন, তোর হাই রান্ধিয়া খাইতেন। বুঝা গেল দয়টার দাম আল্লাহ আসতে মাতুকা দয়টার দাম আছে। আপনি পরকাল লাভ করতে হইলে দুনিয়া ছাড়িয়া পারতেন না, আবার দুনিয়ারে গুরুত্ব দিয়া পরকাল বাদ দেওয়া যাইত না। আল্লাহ আসতে বুঝিয়া তাহলে জবাব দেখা, পরকাল লাভ করতে হইলে দুনিয়া ছাড়া পারমুনি মাতুকা দুনিয়া ছাড়া। এর দায় আমরা আল্লাহ আমরা এক দোয়াই খাইয়েছেন বড় সুন্দর, আপনি দুনিয়ায় তো লাভবান হইতা পরকালেও লাভবান হইতা। সুবহানাল্লাহ কইনা। এদা ইমাম সাহেব বললে দেখুন জানো এক দোয়া পড়ইনি, দোয়া কিন্তু কুরআন শরীফের আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, পড়ুকা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ তুমি আমারে দুনিয়ার জমিনের যত বালাই আছে ওগুলা দান করো, হোক আমিন। তাইলে বুঝা গেল দুনিয়ার বালাইর দরকার আছে, মাত্তা নাই সাবল দুনিয়ার বালাইর দরকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গুরবতি তনে গরিবি তনে আল্লাহর কাছে ফানা চাইছেন, গরিবি তনে আল্লাহর কাছে ফানা চাইছেন। কারণ গরিবি মানুষ গরিব হইতে হইতে একসময় মানুষের ইমানের মাঝে খতরা আইব। আল্লাহ মাফ করো, গরিবি তনে আমরা আল্লাহর কাছে মাফ চাই। খেনে এমন গরিব বনি না জানো যে গরিব হওয়ার কারণে শেষ পর্যন্ত আমার ইমান নষ্ট হয়ে যায়। এর দোনোর দরকার আছে, মাত্তা নাই দেখি দোনোর দরকার আছে। দেখেন জানো কোনো বিধর্মী মানুষ যদি বিশাল ধনী হয়ে যায়, আপনি যদি নিতান্ত গরিব হয়ে যায়, তা আল্লাহ রসুলের হাদিস হইল তোমরা রাস্তা বা হাঁটতে সময় কোনো বিধর্মী দেখলে তোমরা রাস্তার মাঝে দিয়া বুক ফুলাইয়া আটিও, সে যেন বাধ্য ইয়া রাস্তার কিনারা লইয়া আটে। মাথান বুঝছই না মনে, আমার মাত বুঝইনি, একটু জবাব দিন। জানো আপনি আল্লাহর গুলাম নবীর উম্মত, আপনি হইলা কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আপনি। আপনি রাস্তা বাই হাঁটতে সময় বেঈমান কাফির যদি রাস্তা বাই দিয়া আপনি রাস্তার মাঝে দিয়া টিতা, হে বাধ্য ইয়া সাইড লইয়া যাইতো। কারণ এই জমিনও চলার ক্ষমতা, এই জমিনের রিজেক রুটি সবকিছু আল্লাহ দে তার হাবিবর উম্মতর খাতিরে। বড় করে হোক সুবহানাল্লাহ। আজকের এই জমিন ও আজকের এই পৃথিবীর নবী দুনিয়ায় তো বিদায় নেওয়ার বাদে কিয়ামত পর্যন্ত এই জমিন আল্লাহ রিজেক রুটি দিয়া জগতের প্রত্যেকটা প্রাণীরে বাঁচাইয়া রাখার উসিলায় উম্মতে মুহাম্মাদের ইমানদার হলোর উসিলায়। সুবহানাল্লাহ কইতা নাই নি? ইমানদার যতদিন জমিন আছে আল্লাহ জমিন রে অতদিন টিকাইয়া রাখে। ইমানদার জমিন রইতা নাই, 1 মিনিট লাগবে আল্লাহ জমিন রে টিকাইয়া রাখতো না। আল্লাহ ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ সব তার ধ্বংস করিলেই। তাইলে বুঝা গেল ইমানদারের খাতিরে জমিন টিকি আছে নাকি দা?
তে ইমানদারের খাতিরে গরু ছাগল পশু পাখি কাফির মুশরিক বেঈমান কাফির ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ দুনিয়ার সব জাতীয় রিজিক রুটি ফার খার খাতিরে কোকা ইমানদারের খাতিরে খার খাতিরে ইমানদারের খাতিরে তে এই জাতের দাম আছে না নাই এটা আল্লাহর কাছে চাইতে সময় আল্লাহ শিখাই আইছেন যে তোমরা আমার কাছে আল্লাহ চাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও আল্লাহ তুমি আমার দুনিয়ায় যত বালাই দান করো সুবহানাল্লাহ আল্লাহ যদি আপনার টাকা দেয় হালাল উপায়ে যদি আপনি কোটি টাকার মালিক হন তে আপনার মসজিদের ডালাই একটি গেছে 11 লাখ টাকার লাগি হয়তো মানুষে গিয়া ধরলে আল্লাহ দয়া করে লাগবে আপনার ভিতরে মায়া লাগি দিব আল্লাহর গরুর ডালাই আপনার হালাল রুজিত ওইবার সুযোগ আছে নি না নাই মাতকা আছে নি না নাই আছে তাইলে এই কাজে যে পয়সা গুণ লাগলো এইগুণ আপনার জান্নাত যাওয়ার একটা উসিলা হইছে না এটা আল্লাহর পথে যাইবার লাগিও নেকগার হইবার লাগিও আল্লাহর পথের প্রতীক হইবার লাগিও হালাল রুজির দনের দরকার আছে নি না নাই এটা আল্লাহ হিকাইছেন দোয়া করতে উলাই না করতে ওফিল আখিরাতি হাসানা আল্লাহ আমারে পরকালীন বালাই নসিব করো পরকালের বালাই দান করো জুড়ে হোক সুবহানাল্লাহ পরকাল যেটা আমার লাগে উত্তম তুমি আল্লাহ ওটা আমারে দান করো ওয়াকিনা আযাবান নার আল্লাহ আমি দুজখের আগুন তনে বানা চাইয়ার তুমি আল্লাহ আমারে দুজখের আগুন তনে মুক্তি দান করো জুড়ে হয় সুবহানাল্লাহ তাইলে আল্লাহর কাছে আমরা চাইতে সময় সিস্টেমে চাইতাম বুঝা গেল আল্লাহ কইছেন দুনিয়ার লাগিও চাইবার সুযোগ আছে নি না নাই আপনারা না মাতলে কিন্তু আমি সুবিধা হইতাম না কারণ আমার মাতো নাই তো বুঝতে হইব সব না মাতাইয়া খানো দরিয়া সুপ দিলেইতাম পারমু আমি এক সুবা আল্লাহ দরিয়া কইয়া যাইম কি কিচ্ছু আগা গুড়া বুঝতাম নাই খালি মাঝে মাঝে সুবহানাল্লাহ হইবা আমার অনুরোধ থাকবো আপনারা একটু মাতুন যান সময় তো হাজিরিন পরওয়ারদিগারে আলমের এই আয়াতে কারিমায় কিতাব বুঝা যে জমিনেরও আমরা দরকার আছে নি না নাই মাতকা দুনিয়ার দরকার আছে নি না নাই তবে দুনিয়ার দরকার কতটুকু বলে মানুষের প্রয়োজনের তাগিদে গাড়ি চড়ে প্রয়োজনে মানুষ ওয়াশরুমও যায় বাথরুমও যায় বিনা প্রয়োজনে মানুষ বাথরুমও যায় না মাথুই না অনেক বাঁচা হল আপনি বাথরুমও যায়নি নিটান্ডা বিছনা করিয়া ঘুমাইবার লাগি হ্যাঁ আপনি বাথরুমও যায়নি গাড়ি চালাইবার লাগি না আপনি বাথরুমও যাইন প্রয়োজনে এখন তো কিছু কিছু মানুষ আছে বাথরুমও গিয়ে বিড়ি খায় আর নিটান্ডা গফ করে কিছু মানুষ আছে হায় হায় আপনি বাথরুমও যাইতাই যাই তবে বাথরুমও যাওয়াটা আপনার নিতান্ত জরুরতে ছাড়া না জরুরতে আপনি যায় মাতো কোয়া কিন্তু ইনো গিয়ে আপনি নিটান্ডা ঘুমাইবার চিন্তা করেননি বইবার চিন্তা করেননি খাইবার চিন্তা করেননি বলে না বলে খেলা যাই বলে দরকারে ঠিক তেমনি ভাবে দুনিয়াটা হইল আমরা প্রয়োজন মিটাইবার জায়গা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আর দুনিয়াও মাজরাতুল আর দুনিয়াও মাজরাতুল আখিরা দুনিয়া হইল আখিরাতুল লাগি খেতর জায়গা সুবহানাল্লাহ কইনা আজকে যে আপনারা এলাকার দান ঘাটটা যে বাইয়াইতে ই দান রে আপনারা কিজার দান কই আমরা মানিকুনাত কই আগুন মাইয়া দান জানি না আপনারা এলাকাত কি দান আগুন মাইয়া কইনতি মাশা আমার বাড়ি মানিকুনাত নাই আপনারা বাড়ি এখান তো আগুন মাইয়া দান কই আমরা আচ্ছা ভাই হক দান কই দেন আগুন মাইয়া দান যে বেটা খেত করছে ও বেটা খাটার যাইব না হয় যার জমিন আছে ও বেটা খাটার যাইব আর না হয় যদি জমিনও থাকে না খেতও থাকে না যে বেটা দেনি খাটে আমরা গাঁত কোন দেনি খাটে মানে আপনার 40 মুঠ কাটলে আমার 2 মুঠ দিবা মাতই না এমন যদি কেউ থাকে হেও কিবা যাইতে পারে এখন আমার দানও নাই আমার জমিনও নাই আমি দেনি খাটাও চিনি না খাসি দরও চিনি না আমি যদি দান খাটার সময় শিকাবাং লইয়া বা গাড়ি লইয়া যদি দান আনার যাই আপনারা জিকাইতা নানি বলে ভাই সাহেব মিয়া সাহেব কই যাইরা বলে বন্ধু আরো যাইয়ার কিতাল লাগি যাইরা দান আনা কই কি আর বলাইছে বলে 100 টাকা নাই মাথায় না যেতে জমিন কই কি আছে বলে এক পাওয়াও নাই যেতে দেনি খানা জানি বলে জীবনে খাসিও দোছি না যেতে খার জমিন তো নে আনতা ওই সময় যদি আমি জবাব দেই বলে যে গুর জমিন ভাই আপনি জানে কই বললা খাটিয়া লই আইন
আপনারা আমার সুস্থ মস্তিষ্কর মানুষ কইবা নি না পাগল কইবা? মাথা নাই তো। আরে ভাই হাসা করে আমার এই সময় আপনারা ভালো মানুষ কইবা না পাগল কইবা? বলে রে মিয়াসাবার মাথা গেছে। মাথই না মিয়াসাবার মাথা, জমিনও নাই, খেতো নাই, দেনি দাও নাই, বেটা খার জমিন তো নেই শিকাবাং আর নাইলে গাড়ি করিয়া দান লিয়ে বা খোসাইন। মাথই না ভিক্ষা করিয়া আনলেও নাইলে 1 মুঠ আধা মুঠ আনতে পারে, ভিক্ষাও নাই। হাসা করি হকা চাইন কইবরে যাওয়ার বাদেও দিয়ে আপনার সামানাজ দিয়ে আপনি লইয়া যাইন না, তাইলে আপনারে কি অন্য কোনো হান্তনে খরচ করিয়া না দেওয়া যাইবে তো? বুঝিয়া তাহলে জবাব দেখা। ময়দানে মাসরে যদি আপনার সামানাজ যদি আপনি লইয়া হাজির হইনাতে আপনারে কেউ দিব তো? হ্যাঁ না, যে ভিক্ষা করিয়া মিলব তো? জিকাই না আলিমুল আমার লরে জবা করিয়া আওলাদে মা বাপ রে ময়দানে মাসরে তুকাইতে 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 গিয়া বার করবো, কইবা আব্বা আম্মা আমার হিসাব হয়ে গেছে, 1 নেকির লাগি আটটি গেছি রেওয়া, যদি দয়া করি মায়া করি একটা নেকি দিলাতে আমি ছুটিয়া যাইম কি জান্নাত। মা বাপে কইবারে বাবা তুমি তো একটার লাগি আটটিছে, আমরা আবো হিসাব হয়েছে না, না জানি কতটার লাগি আমরা বিপদে পড়িয়া। বাবা ভাইয়া লক্ষ্য করো কথা খান। আল্লাহর বন্দায় ডাক দিয়া কইবা আব্বা ময়দানে মাশরের এই কঠিন অবস্থার মাঝে আমি কোন সময় পার করি, আমি হিসাব দিছি মাত্র একটা নেকি পাইলে আমি জান্নাতি। দুনিয়ায় থাকতে আমারে বড় মায়া করতায়, নিজে না খাবাইয়া আমারে খাবাইছো, না ফিন্দাইয়া আমারে ফিন্দাইছো, নিজের জান খুলিয়া তুমি আমারে সময় সময় অনেক আফসোস মিটাইছো। বাবা আজকে ভিক্ষা যাই আর তোমার মায়ার আওলাদরে তুমি একটা নেকি দিয়া সাহায্য করো। বাবা এক সময় উঠিয়া কই দিব তুমি খেয়ে, এত সময় কইছিল যে আমি পারতাম না, আমি দিতাম না, আমার হিসাব হইছে না। যে সময় বিদায় করতে পারতো না আপনারে আমারে, ওই সময় বাবা উঠিয়া কই দিব খেয়ে তুমি তুমি আমারে বাবা ডাকরায়, তুমি যারে বাবা ডাকরায় আমি তোমার বাবা নাই, এর বাদে আওলাদ হিসাবে অনুরোধ করবো। আখের বাপে উঠিয়া কইব তুমি খে আমার সামনে তো হরিয়া যাও, দুনিয়ায় থাকতে আমি বিয়াও করছি না, তে বাবু ইমু হইতো নে, অস্বীকার করি দিবা আসিও না বাবাই। দুনিয়ার বাজারও দুনিয়ার আরো গেলে জমিনের মালিকে দানের মালিকে নাইলে ভিক্ষা 1 মুঠ দিব রে ভাই। আসরের ময়দানে তো কেউ করে বিকও দিত না, না দিব ভাই? যে মায়ের বাচ্চার লাগি কঠিন পরিস্থিতির সম্মুখীন হইয়া বুকুর মাঝে বুক পাতাইয়া গুলি বুকুর মাঝে লইলে বাচ্চারে বাঁচাইবার লাগি, সমুদ্রের মাঝে নৌকা ডুবলে মায়ে বাচ্চা বাঁচাইবার লাগি মা মরি যায়, বাচ্চা ঘুরে বাঁচানোর চেষ্টা করে। আতই না বাচ্চা বেমার পড়ছে, দুনিয়ার ডাক্তার দৌড়িতে দৌড়িতে মার সোনা আছিল, গয়না আছিল, টেকা আছিল, পয়সা আছিল, সবটা বেচিয়া সবটা কুয়াইয়া যে সময় দেখে যে বাচ্চা বাঁচেন না, বাঁচত নাই, মাঘমাইয়া শীতের দিন মানুষ এখান দোকান 3 খান লেফর তলে কমলর তলে ঘুমাইয়া মানুষে শীত তনে বাঁচতে পারেন না। মাঘমাইয়া শীতের রাত, গভীর রাত, মসজিদের ফুরকি দিয়া মা সব মানুষ ঘুমো, আর মা মসজিদের ফুরকি ঠান্ডা পানির মাঝে ইয়ে পড়ি যায়, গলাই মা বুকুই মা পানির মাঝে পড়িয়া আসমান মুখে হাত তুলে আর খান্দে হয়ে রে আল্লাহ আমি মা দুনিয়ায় বহুত দিন বাঁচি গেছি, আমার এই জমিনের বাঁচবার কোন স্বাদ রয়েছে না, আমি মারে জমিন তনে উঠাইলা, বিনিময়ে তুমি আমার হায়াত খানাই না, আমার বাচ্চারে দিয়ে আমার বাচ্চা ঘুরে বাঁচাইলাও। ইলাও মা দুনিয়ায় আছে রে ভাই, আল্লাহ আস্তে মা তো ইলাও মা দুনিয়ায় আছে, কিন্তু এই মায়ের কিয়ামতের ময়দানে আওলাদরে কইব বাবারে তুমি 1 নেকির লাগি আটটিছ, কিন্তু আমার এখনো ওজন হইছে না, হিসাব হইছে না। বাবা আমি তোমার একটা নেকি দেওয়া সম্ভব হইতো না। এক পর্যায়ে আওলাদে বিনয় কাকুতি মিনতি করব, অনুরোধ শুরু করবো, মা উঠিয়া কইব না সম্ভব না, তুমি আমার সামনে তো হরিয়া যাও। আখের গিয়ে এক পর্যায়ে বাচ্চা যখন অনুরোধ করবো, মা উঠিয়া কইব খে তুমি আমারে মা ডাকরায় ভুল কররায়, আমি কেউর মা নাই, তুমি আমার সন্তান নাই, আমার সন্তান বলতে কেউ আসিল না, কারণ দুনিয়ায় থাকতে আমার বিয়াও হইছে না। অস্বীকার করলিব না,
দুনিয়ার বাজার হইলা বিপদ বললে রে ভাই এক মেজাবে আর এক মেজাবে 10 টাকা দিয়ে সাহায্য করে, এক ভাই আর এক ভাইরে সাহায্য করে, এক মুসলমানে আর এক মুসলমানে সাহায্য করে। একজন মানবতার খাতিরে একজন মানুষ আর একজন বিধর্মীর অনেক সময় সাহায্য করে, মাথই না করে। ময়দানে মাসর কেউ কেউ রে সাহায্য করতো না। কপাল যদি বালা হয়, নসিবে যদি দেয় রে ভাই, একমাত্র এক সাহায্যকারী হইলাম মহান রব্বুল আলামিন, আর দ্বিতীয় সাহায্যকারী হইলা তামাম কুল জাহানের সরদার রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো বহুত বড় কথা গো ভাই। এর আগে অবস্থা কিতাব আমি বড় আশা করি আপনার সামনে বইছি। আমার ভাই এনতে বিষয় দিয়েছেন কবর এবং হাসর, এই দুইটা বিষয় নিয়ে সামান্য মাথা লাগে। হাসা করি হোক যান পরকালের জীবনে চিরসুখী হইতে হইলে, সুখী শান্তি হইতে হইলে দুনিয়ার জমিনের আমরা দরকার আসেনি? আল্লাহ আস্তে জবান খুলি মাতকা দুনিয়ার জিন্দগির দরকার আসেনি? তবে দুনিয়ার জীবনটারে আমি কিতা মনে করতাম, আমি আব্দুল্লাহ প্রায় জায়গাত কই যে আমি মনে করবো যে দুনিয়ার জীবনটা আমার লাগে একটা স্টেশন। আল্লাহর আস্তে জবান খুলি হোক দুনিয়ার জমিনটা আমার লাগে কিতা স্টেশন মাত্র। আর আসলেও কিতাবাদি গাটাইলে দেখা যায় যে মানুষের জীবনের 5টা স্টেশন, এর মাঝে একটা স্টেশনের নাম হইল দুনিয়া। আল্লাহর রাস্তে জবান খুলিয়া হোক একটা স্টেশনের নাম কিতা? মানুষের জীবনে 5টা স্টেশন। কয়টা? আল্লাহ আস্তেমাতক তো শিখরা হোক হয়েছে। ভালো আছেন আপনি? বহুত দিন বাদে আপনার দেশে কই আছেন? এই আমার বড় মায়ার এক মানুষ, আপনারা বেজার হয়ে জানি সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়েত। ইয়া ওলি আল্লাহ বুঝ দেখা এই বাংলাদেশের মুন্সিগঞ্জের বীর পুরুষ আব্দুল্লাহ হাজী আদি জিন্দাবাদ। মাওলানা বুঝ আলহামদুলিল্লাহ। তানওয়াজ হোনা লাগি আমার সিলেট থেকে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের আমার একটু সাহায্য করতে হবে, আমার সার্থক হয়ে যাব যদি আপনারা আমার এই বিষয়টা সামান্য হইলেও বুঝেন। হোকা ইনশাআল্লাহ আমরা বুঝার নিয়তে বইতাম পারবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, দুনিয়ার জমিনের মানুষের প্রত্যেকটা মানুষের জীবনের স্টেশন হইল 5টা। দয়া করে হোকা মানুষের জীবনের স্টেশন কয়টা? 5টা। বর্তমানে আমরা যে জায়গাতে আছি এখানে হইল মানব জীবনের মিডিল 3 নম্বর স্টেশন। কিতাব দ্বারা প্রমাণ হইল মানব জীবনের প্রথম স্টেশনের নাম হইল আলমে আরওয়াহ। সুবহানাল্লাহ। এর বাংলা হইল রুহের জগৎ। আল্লাহ আস্তে জবান কুলিয়া কইবান এর বাংলা কিতা? আইজ জেলা আপনারা আমরা অন্য সব ভাইয়েন এখানে জমাইয়া বইছি জিকা কো আলিমুল্লামা হলরে। একদিন আমরা সব মানুষের রুহের জগতে আমরা প্যাকেটিং এখানে আমরা আসলাম। জুড়ে কই সুবহানাল্লাহ। হি স্টেশন তো নে আইতে সময় কেউ আগে আইছেন আর কেউ বাদে আইছেন, কেউ আগে আইরা কেউ বাদে আইরা। এই সময় কিন্তু আমরা সব কিতাত আসলাম এখানে প্যাকেটিং আসলাম। সুবহানাল্লাহ। 2 নম্বর স্টেশনের নাম হইল আলমে আরহাম। আল্লাহ রাস্তে জবান কুলিয়া হোক মানব জীবনের 2 নম্বর স্টেশনের নাম কিতা? আরহাম, মায়ের পেট। আল্লাহ রাস্তে জবান কুলিয়া হোক 2 নম্বর স্টেশনের বাংলা কিতা? মায়ের পেট। ইনো কোনো ভাই আছে নিজে কইবা যে আপনি আপনার মার পেটও আসলা না? মাশাআল্লাহ আমরা সব মায়ের পেটও। অন্য আরেক কথা ফাঁকে দিয়ে কইলাই আল্লাহ মানুষ সৃষ্টি করছেন 4 নিয়মে। জবান কুলিয়া হোক মানুষ সৃষ্টি করছেন কয় নিয়মে? 4টা সিস্টেম, 4টা নিয়ম। 1 নম্বরে আল্লাহ আদম আলাইহিস সালাম রে বানাইছেন আল্লাহর কুদরতি হাত দি। জুরে হোক সুবহানাল্লাহ। এই সিস্টেম আর দ্বিতীয় কেউর বেলা আল্লাহ ব্যবহার করছেন না। সুবহানাল্লাহ। না ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যে সময় একটা বানাইবার ইচ্ছা করেন কেবলমাত্র হইয়া তখন কুন, ওই যাও, ফায়াকুন, সাথে সাথে এই জিনিস হয়ে যায়। জুড়ে কইন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মানুষ বানাইতে ওই যাও কইলে আল্লাহ ফারতা ওয়াইতা, কুন কইলে আল্লাহ চাইলে ফারতা ফায়াকুন করাইতা। কিন্তু
আল্লাহ কোন কইয়া মানুষ সৃষ্টি না করিয়া আল্লাহর কুদরতি আদ দিয়ে আল্লাহ এই জাতির সৃষ্টি করছে। এই হইল 1 নম্বর সিস্টেম। কয় নম্বর সিস্টেম? 2 নম্বর হইল আদম আলাইহিস সালামের সঙ্গী সাথী বিবি হযরতে হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালামের শরীর তনে আল্লাহ তৈরি করছে। বড় করে হোক সুবহানাল্লাহ। 3 নম্বর হইল হযরতে ঈসা রূহুল্লাহ রে আল্লাহ বাবা ছাড়া মায়ের পেটে আল্লাহ জিব্রাইলের ফুর মাধ্যমে আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এই 3টা সিস্টেম রাখা হয় প্রাইভেট সিস্টেম, বিশেষ পদ্ধতি। আল্লাহ রাস্তে কইবা নাকি যা আল্লাহ বিশেষ পদ্ধতিতে এই 3 জনের সৃষ্টি করছে। 4 নম্বর যে নিয়ম বা পদ্ধতিটা সবার জন্য প্রযোজ্য, জেনারেল সিস্টেম যেটা সবার বেলা যে সিস্টেমটা এক সমান, একটা হইল আল্লাহ মা বাবার মাধ্যমে সন্তান রে, বাবার মাধ্যমে মায়ের রেহামর ভিতরে আল্লাহ ফুটা নাপাক পানি দিয়া আল্লাহর কুদরতি সিস্টেম রে আল্লাহ ঠিক রাখিয়া মায়ের পেটে আল্লাহ সন্তানের জন্ম দান করছে। না বাবা এন বড় করে হইতে সুবহানাল্লাহ। আমরা ইনো যারা আছি, বাড়ির যারা আছি, দেশে যারা আছি, দুনিয়ায় যারা আছি, প্রায় 900 কোটি মানুষ, সারা 900 কোটি মানুষ মায়ের সন্তান, বাবার সন্তান। মাতই না সাব হল ওলা নাই কথা। আমরা দুনিয়ায় সব আইবার আগে 2 নম্বর স্টেশন কোন জায়গাতে আসলাম? মায়ের পেট। ইকটারে কয় কিতাবের ভাষা আলমে আরহাম, আলমে আরহাম, মায়ের পেট। 3 নম্বর জগতের নাম হইল আলমে দুনিয়া, বর্তমান যেন আছি। 4 নম্বর জগতের নাম হইল আলমে বরজাখ, কবরের জিন্দেগি। জুড়ে কইন সুবহানাল্লাহ। 5 নম্বর জগতের নাম হইল আলমে আখিরাত, শেষের জগৎ, যেটা মানুষের শেষ সিদ্ধান্ত আল্লাহ চিরস্থায়ী ঠিকানা জান্নাত দান করিলে। জুড়ে কইন সুবহানাল্লাহ। হয়তো আমার শাস্তির কারণে, গুনার কারণে আমি জেল কাটতাম পারি, দুজক যাইতে পারি, কিন্তু আল্লাহর উপরে আপনার আমার এই ভরসা আছে আমরা ইমানদার যেহেতু আমরা ইমানদার সেহেতু একদিন না একদিন আল্লাহ আমরা জান্নাত দিবার। যেদিন জান্নাত আল্লাহ দিলাইব এদিন আমরা ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা আল্লাহ দান করব। বড় করে হোক সুবহানাল্লাহ। এতে আমার আশা থাকবো আপনারা আমার ওখান কইবা যে আমরা মানব জীবনের 5টা স্টেশনের মাঝে আমরা আছি বর্তমানে মিডিল, মধ্যম, মাতই না। এই স্টেশনে মানুষ চিরদিন থাকতো না। আর দুনিয়ারও নিয়ম হইল কোন স্টেশনে মানুষ চিরদিন বাস করার চিন্তা করে না। আপনার বাড়ি হইল মাটি জুরাত, মাথকা, আপনি যাইরা ডাকাত, আপনি প্রথম স্টেশন করবা গিয়ে আপনার তিলফারা পয়েন্ট, জি, অথবা গাড়ি তো নে আপনি বাড়ি তো নে একটা সিএনজি তুটি আপনি রওনা হচ্ছেন সিলেট রেল স্টেশন হোক, এয়ারপোর্ট হোক, অথবা কদমতলী বাস স্টেশন হোক, নিশ্চয়ই 3টা তো একটা জায়গাতে আপনি স্টপেজ দিবা। মাতুই না সাব হল। এখন যদি আপনি এয়ারপোর্ট যদি যাইন তাহলে আপনি এয়ারপোর্টটার স্টেশন ধরবা। এয়ারপোর্ট গিয়া কিন্তু আপনি চিন্তা করবা নি যে আপনি চিরদিনের লাগি বিছনাপত্র করিয়া মশারি টাঙ্গাইয়া জুজাইত করিয়া স্প্রে মারিয়া আর ঘুমানি চিন্তা করবা। আমার মাত বুঝই নি সাব। যদি আপনি এনা বাসে হোক আর গ্রিন লাইনে হোক আর কোনো বাসে হোক যাইতে হয় আপনি কিনা কদমতলী বাস স্টেশনে গিয়ে ইলা কোনো বিছনাপত্র করিয়া চিরদিনের লাগি ঘুমানি চিন্তা করবা না। এটা কোনো আক্রমন্ত কাম হইব নি। এখানে বলে স্টেশনে আমি আসি 1 ঘন্টা, আসি 45 মিনিট, আসি 1.5 ঘন্টা, অথবা আমি আসি 2 ঘন্টা। এই 2 ঘন্টা আমি পত্রিকা পড়িয়া হোক, কোনো বই পুস্তক পড়িয়া হোক, মোবাইল টিপাইয়া হোক, আর এমনি চা নাস্তা করিয়া হোক আমার সময়টা পার করি লাইম। সময় হইব, গাড়ি আইব, আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। মাতকা সাব হল বলা নাই কথা। এতে আপনি ঢাকার দেখা, চিটাগাং দেখা, অথবা আপনি দুনিয়ার যে কোনো প্রান্তে বিদেশ দেখা, আপনার স্টেশনটারে আপনি তো ওলাও পাস করই নাকি তা? এখন বুঝিয়া তাহলে জবাব দেখা। আপনার চিরদিনের ঠিকানা কি দুনিয়া? আপনার চিরদিনের ঠিকানা কোন জায়গা? হোক আখেরাত। চিরদিনের ঠিকানা কোন জায়গা? আখেরাত যাইতে হইলে একটা স্টেশন। ইনো আমি আইসি ঠিক, এমনি আইসি না, ফাঁকানিতে আইসি না, আমার প্রয়োজনে আইসি। শোনা ভাই এমনি জবাব দেখো, আমি কিতার লাগি আইসি? আমার প্রয়োজনে আইসি। আমার প্রয়োজন মিটাইমু,
আমার যে উদ্দেশ্যে আমি আইছি, আমি ঢাকাত গেছি দরকার, এমবেসির দরকার হোক, ডাক্তার দেখানির দরকার হোক, আর যে কোনো দরকারে আমি প্রয়োজনে গেছি, প্রয়োজন মিটি দিব, ঘুরিয়ে আমার বাড়িতে আমি আইমু। আমরার বাড়ি হইল জান্নাত, আইছি আমরা দুনিয়ায়, প্রয়োজন শেষ হনা যাইমু কি। তবে যাইবার আগে আরেক স্টেশনে আমারে এক হিসাব কিতাব দিয়া যাওয়া লাগবে। শোনা ভাই, আমার মাথা মনে বেজার হইলে আপনারা, আমি আশা করবো যে আপনারা কিছুটা হইলে বিষয়টা বুঝলিয়া যাইতা। ও যে দুনিয়া পর্যন্ত আইসেন, ও দুনিয়ার জিন্দগি যে আপনি 60, 70, 80, 190, 150, 200 বছর যে আপনি খাটাইরা, এতে আপনার একদিন হোক আর 100 বছর হোক, ও যে খাটাইছেন, ও ওটা যাইতে সময় আপনার ইমিগ্রেশন হইবে এক জায়গাত। দেশ তো নেই, আপনি বিদেশ যাইতে আপনার হোক ঢাকা এয়ারপোর্ট গিয়ে ইমিগ্রেশন টেবিলে আপনার পাসপোর্ট উসপোর্ট জমা দিয়ে আপনার হিসাব দেওয়া লাগবে। মাথা নাই সাবা বল, ঠিক নি না? ঠিক না? ঠিক করলে আপনি দুনিয়ায় চলে জান্নাতে যাইবার আগে খয়বরে যাওয়ার সময় আপনার এক ইমিগ্রেশন আছে। আমার মাথা নাই মনে হয় কিলো আমি খয়বরে যাওয়ার বাদে আমার প্রতি ইমিগ্রেশন আছে, আমার খাতাপত্র দেখা হইব, আমার এড্রেস লেখা আছে, আমার ঠিকানা লেখা আছে। আমার দিতে সময় আমার এক ঠিকানা দিছেন, আমার লোকে 2 জন অফিসার রেডি আছেন। আমার লাগে 2 জন অফিসার রেডি আছেন। ঢাকা এয়ারপোর্ট গেলে লাকিস চেকিং করে বেল্টর মাধ্যমে ইলেকট্রিক যন্ত্র দিয়া আমার ওলা চেক করার লাগি ফিরিস্তা হলে ইনো আল্লাহর তরফ থেকে যন্ত্র লিয়া বইতেছে। ঠিক নি কথা? আল্লাহ করি বুঝুন জানো। ও যাইতে সময় যদি আমি আমার গর্তনে বার হইতে সময় ফাস্টফুড টিকেট আমার যত জরুরি কাগজপত্র আছে ওগুলা যদি রেডি করিয়া ঠিক মতো যদি আমি আমার বেগবরিয়া লইয়া যদি আমি ইমিগ্রেশনে যাই, আমার বুকুতে সাহস আছে আমার অফিসারে উল্টা পাল্টা প্রশ্ন করিয়া আটটাইবার কোন ক্ষমতা মাতই না। কারণ আমি লিগেল আছি, আমার ভিসা লিগেল, আমার পাসপোর্ট লিগেল, আমার টিকেট লিগেল, আমার সবটা ঠিক আছে। আমার লাকিজের ভিতরে কোনো চুরা খারবারির কোন জিনিস নাই। সুতরাং আমার অফিসারে আটটাইবার কোন সুযোগ শোনা ভাই, বুঝিয়া তাহলে জবাব দিতে হইব। আপনিও খবর যাইতে সময় সেই ইমিগ্রেশনে যাইবার আগে একজন যাত্রী যেভাবে নিজরে সাহস করিয়া সচ্ছলতার সহিত যায়, তার লাগি যেভাবে চিন্তা থাকে না, আপনিও খবর যাইবার আগে ওইভাবে চিন্তা রাখার দরকার আছে নি না নাই? দূরে হয়তো আছে নি না নাই? হিসাব মিলানিত গেলে কয়জনে আমরা এইগুলা ক্লিয়ার করিয়া যাই আর হিসাব লক্কা। বহুত মানুষে খবর তৈতে সময় দেখছি 100-র মাঝে 90, 100-র 100 উদরণ, 100-র 100 মুসলমান খবর তৈতে সময় আমরা শুনছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি মাতুকা মিল্লাতি। এর অর্থ কিটা? আল্লাহর নামের উপর নবীর তরিকা মতো উনাকে রেখে গেলাম। ভাই আমার সময় কত সময় না আন্দাজে না আফতা হইবার আমি আমার এক টাইম দিলা যদি আমি বাইলে বাইলে আমার গলা আজাই এলে মা তুজরানি যাও নাকি দাম না সে বিরক্ত খালি আপনার আল্লাহ মাশাআল্লাহ আইরা ইনশাআল্লাহ খানা আল্লাহ জি আপা আপা আমার মাথা নাই বুজরানি যাও। আমরা বইছি, আমি জানি যে আমার পাসপোর্ট ঠিক, টিকেট ঠিক, সবটা ঠিক। আমারে দিতে সময় আমারে কইয়া দিরা এই সৌদির প্যাসেঞ্জার। আশা করি আমার কোনো অসুবিধা হওয়ার কথা নাই। আমি বিমান টিকেট করতে সময় অফিসও গেছি, ট্রাভেলসও গেছি, বেটা নেটো আমাইয়া দেখছে যে এত তারিখে বিমান আছে, গতিকে আমার টিকেট দিছে মাতই না। আশা করি আমার ইমিগ্রেশনে আটটাইবার কোনো সুযোগ। যদি দেখে যে আমার পাসপোর্টও বেজাল অথবা টিকেটও বেজাল অথবা আমার ভিসার সমস্যা, আশা করি কত আমারে যাইতে দের তো হ্যাঁ এবারও তৈতে সময় যেন তৈলা আব্দুল্লাহ হাদরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নাকি দা ও যারে তুইয়া যাইয়ার আল্লাহর গোলাম নবীর উম্মত, এই যারে তুইয়া গেলাম এই জীবন কাটাইছেন আল্লাহর পথে নবীর তরিকা মতে মাতো কোয়া। আপনারা আমার তুইয়া ইরাও কথা কইয়া ও যারে তুইয়া যাইয়ার এই আল্লাহর বান্দা নবীর উম্মত, এন সুরতর মাঝে আল্লাহর গুলামির পরিচয় আছে,
এন লেবাসের মাঝে আল্লাহর গুলামির পরিচয় আছে, এন জীবন খাটানির মাঝে প্রত্যেকটা পথে ঘাটে আল্লাহর গুলামির পরিচয় রাখিয়া গেছেন। হাসা করি হোক আমারে তুইয়া যে আইসেন, কোনো অসুবিধা আসেনি? মাত্রা নাই, কোনো অসুবিধা আসেনি? কিন্তু আমারে তুইয়া আইলা আর এই সময় যদি আমার ক্লিন শেভ করা থাকে, গালি এই বাইরে একশো গাইল খাইলিম, আমার মাত বুঝরানি সব খুশি আপনার। আমার তো ইয়াইতে সময় আমার কিন্তু ক্লিন শেভ ফর্ম শেভ করা, আমি মুসলমান, প্রাপ্তবয়স্ক একজন মুসলমান, আমার মাঝে নাই নবীর কোন সুন্নতর পরিচয়। আমারে তো ইয়াইতে সময় আমার চুলর ডিজাইন মুসলমানি নাই বললেই চলে। গালিয়াই বরে ভাই মরে আইসু কোনটা কিতার লাগি বিষয়টা দিয়াই সুপ দেওয়াই আল্লাহ বেজারতে আশা করি কাইলা বহুত মুসলমানের রুয়ার চুলর ডিজাইন নবীর উম্মতর ডিজাইন নাই কেন মাননি মাথকা আসেনি তারে যদি জিজ্ঞাসা বলে ভাই তুই হক কথা খান হক ইমানে কো আল্লাহ সাক্ষী রাখিয়া কো তুই সে লুনো গিয়া কিতা কইছ সুন্নতি চুল কাটতে কইছ না মেসির ডিজাইন চাইছ? হে কইব গুড ডিজাইন চাইছ মাথায় না গেলে ভাষা হে তার হকগুলো ইয়া দেওয়া না এন্টারপ্রাইজ, ঠিক না? ঠিক না? এখন যদি এমন ইয়া থাকে তাইলে ইনতেন তো ইয়া মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের মিল্লতর উপরে জীবন কাটাইছেন তো ইয়া ওয়ারি খতাই কানে আর ই মানুষের সুরতে মিলছে নি? শোনা ভাই নজরে হবা মিলছে নি? দেখো ইমিগ্রেশন অফিসারে পুলিশে যেভাবে প্যাসেঞ্জারের পাসপোর্টের মাঝে সমস্যা, কার্ডের মাঝে সমস্যা, ভিসার মাঝে সমস্যা, টিকেটের মাঝে সমস্যা দেখলে যেভাবে ইমিগ্রেশন অফিসারে জেলা উল্টা পাল্টা করিয়া তান্ডে ফিরাইয়া দিলাই ফিরিস্তা হলে এনরে যেন উল্টা পাল্টা দেখবা এই সময় কি তা ফিরাইয়া আদলেই রাতে না চাচা ফিরত দিতা নাই হনও মাটিয়া উরু শুরু মাথায় না দেখিও হনও সুর শুরু। এটা আমার ভাই আমার কইছে খবর সম্পর্কে করাইবার লাগে খুব অবাক লাগে। কবরেরই হালত যদি মানুষ জানিত, ঘর বাড়ি সাড়িয়া পাগল হইত। সময় নাই রে সময় নাই রে সময় নাই, মরিয়া গেলে বন্দেগীর সময় নাই। সন্ধ্যা বেলা চলে যায় রে দোকানদার, সময় থাকতে করো রে মন হাট বাজার। বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, কবরেতে বন্ধু নবী মুস্তফা। কোন ফদ্দরিয়ার রানা দিছে রে ভাই আমার হিসাব? জীবন চলার পথে ডারউইনের মতবাদরে জীবনের সঙ্গী বানাইয়া চললায়, জীবন চলার পথে এরিস্টটলের মতবাদরে লোক দৌড়াইলায়, জীবন চলার পথে কোন প্লারর নাম লইয়া জীবন চালাইলায়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোন গায়িকা নায়িকারে অনুসরণ করিয়া চললায়, অথচ খবর তৈতে সময় কইরা মিল্লাতে রাসূলিল্লাহ রসুলের তরিকা মতো জীবন চালাইলায়। কথার কাজে মিল হইতো নাই। ইমাম সুয়ুতি তান কিতাব লেখেন মানুষ রে জানিয়া রাখিও মরার সাথে সাথে তোমার উপরে যে কঠিন অবস্থা আরম্ভ হইব, এই অবস্থাটা মরার সাথে সাথে তো ওইব, কিন্তু এর আগে মৌতের আগে তোমার সব কিছু তোমার চক্ষুর সামনে ভাসিয়া উঠে যাইব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই আয়াতে কারিমার আলোকে আনয়
পরওয়ারদিগারে আলমে ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যাহারা বলিবে রব আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে জীবনে স্থির রইবে, অর্থাৎ আল্লাহরে আল্লাহ জবান দিয়া স্বীকার করিয়া আল্লাহর গুলামের জিন্দেগি খান লোক ধরাইয়া জীবন চালাইবে। আল্লাহ হইরা যেটা আমারে আল্লাহ মানিয়া আমি আল্লাহর নামর জীবন চালাইব, তারার মৌতর সময় আমি আল্লাহর পক্ষ তনে এক গুরু ফিরিস্তা আমি আল্লাহ তারার খান্দাত ফাটাইমু। কিতাল লাগি ফিরিস্তা হল কিতাল লাগি আইবাম। এই ফিরিস্তা আল্লাহর ব্যাখ্যাত লেখই, এরা খুবসুরত ওয়ালা ফিরিস্তা, সুন্দর চেহারাদারি ফিরিস্তা, মায়াদারি ফিরিস্তা, রহমতর ফিরিস্তা হলাইবা। আওয়ার বাদে আল্লাহর বান্দা আল্লাহর বান্দির নিকটে বইবা। যে মানুষটা মারা যাইতো এই মানুষটার কিনারা তাইয়া বইবা। আল্লাহর বান্দারে উঠিয়া কইবা, ও আল্লাহর গুলাম, আল্লাহ তাখাফু, ও আল্লাহর গুলাম তুমি ডরাইও না, ডরাইও না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তাও করিও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জুরে জুরে হোক্কা সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম তুমি চিন্তাও করিও না, তুমি ডরাইও না, দুনিয়ায় থাকতে গভীর রাত উঠিয়া তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নামাজ আদায় করলায়, গরিবী জীবন চালাইছো, মানুষের হক নষ্ট করছো না, উপাস রইছো, লাগাবাড়ির বেটার জমিন তো নেচাইলে আনিয়া খেত খাই দেবার তাই খাইছো না, হারাম মুখ দিছো না, টগিয়া খাইছো না, বাটপারি করছো না, আল্লাহর গুলামের জিন্দেগি নবীর তরিকা মতো চালাইছো রে গোলাম। এই কারণে আল্লাহর ওয়াদা অনুযায়ী দুনিয়ায় থাকতে যে আল্লাহর গুলামের জীবন কাটায়, এর আল্লাহ গিয়ে আল্লাহ জান্নাত ঠিক করিয়া রাখছে। গুলাম রে, তোমার লাগি তোমার আল্লাহ যে জান্নাত খান রেডি করিয়া রাখছেন। আমরা আল্লাহর তরফ থেকে ফিরিস্তা আইছি, তুমি চিন্তা করিও না, তুমি একটু চক্ষু তুলিয়া তাকাও, তোমার লাগি কোন জান্নাত ঠিক করে হইছে। এই সময় আল্লাহর গুলাম রে ফিরিস্তা লেখেন, তুমি ওদিকে তাকাও, আল্লাহর বান্দার চকুর সামনে আল্লাহর হুকুমে জান্নাত রে তুলিয়া ধরা হয়। নবীজি ফরমাইন, জান্নাত দেখাত বন্দা তাকে, আর এই খুশির তাকা অবস্থায় ফিরিস্তা হলে মালাকুল মউতে মানুষটার জান রে কবজ করিলা। তাহলে বুঝা গেল নেকগার বন্দার লাগি মৌতর সময় আল্লাহর জমিন তনে বিদায় নিবার আগেও তার লাগি সুসংবাদর খবর শুরু হয়ে যায়। ঠিক বিপরীত যারা আল্লাহর নাফরমান হইব, যারা আল্লাহর নবীর তরিকা চালিয়া মন গড়া তরিকা জীবন চালাইব, শয়তানের অনুসরণ করব, না খাইতে আল্লাহর নাম, না ঘুমাইতে আল্লাহর নাম, না বিয়া শাদিতে আল্লাহর নাম, না জীবন চলাতে আল্লাহর নাম, না সংসার চালানিতে আল্লাহর নাম, না সবার চালানিতে আল্লাহর নাম, কোন ক্ষেত্রে আল্লাহর নাম রে গ্রাহ্য দিছে না, গুরুত্ব দিছে না। জীবন চালাইতে নবীর তরিকা ফলো করছে না, জীবন চালাইতে প্রতিটা ক্ষেত্রে কথায় কথায় খালি নেতার অনুসরণ। খাল লোক ধরছ মুসলমান। নবীজি ফরমাইন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যার লোক ধরা আল্লাহান ধরছো, যারে তুমি মোহব্বত করে আল্লাহান করছো, জানিয়া রাখিও কিয়ামতের ময়দানে তার লগে তুমি উঠবায়। হাসরের ময়দানে মানুষের নেতার নাম ধরিয়া ডাকিয়া উঠাই লইব, নেতার নাম ধরিয়া ডাকিয়া উঠাই লইব। আমি যারে মানি, আমি যারে অনুসরণ করি, আমি যার লোক ধরছি, আমি যার আদর্শরে মানিয়া চলিয়া যদি এই আল্লাহর গুলামির জিন্দেগি কাটাইয়া থাকেন, তাইলে এন লগে উঠছি, এক সময় এন নেতা আরেকজন, হেন নেতা আরেকজন, হেন অনুসরণের আরেকজন, এইভাবে যদি আল্লাহ আল্লাহর পক্ষ দল তাকিয়া থাকি, তাইলে গুড়িয়া যাইতে যাইতে আল্লাহর মকবুল বন্দাগুলোর তালিকা তামান তালিকা যাইব, যাইতে যাইতে এই তালিকাটা ময়দানে মাশর নবী রাসূলের তালিকাত গিয়া আমারও জান্নাতীয়গুলোর তালিকাত উঠাই দেওয়া হইব। ঠিক বিপরীত
যদি আমি যারে অনুসরণ করি আর এই জাহান্নামী হইয়া থাকে, তাইলে তার কাফেলাত তার নেতা যে হইব হেও জাহান্নামীর তালিকাত, হের তালিকাত আরেকজন জাহান্নামীর তালিকাত। কাফেলাটা বড় হইতে হইতে এক সময় নাফরমানি হলোর তালিকা বড় হইয়া ময়দানে মাশার লগে খুলিফি ইবাদি, আল্লাহ কইন আমার মায়ার বান্দা হলোর লগে আমাও, আমার মায়ার বন্ধ হলোর লোক ধরো, আমার গোলাম বন্ধ। সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আইসেন দাদা বাদে বাবা বাদে আমি বাদে আগায় সারা খাইলে সেকেন্ডের লগে ফুটা করি। ঠিক মানুষের জীবনটা এমন মাথই না হয় বাহাদুর, আপনার শক্তির বড়াই, আপনার সম্পদের বড়াই, আপনার গোষ্ঠীর বড়াই, আপনার দলের বড়াই, আপনার নেতার বড়াই, আপনার চেয়ারের বড়াই, আপনার বাদশাহীর বড়াই, কোন বড়াই খামাইতা নাই। এই জমিন যত বড় রাজা বাদশাহ হয় না কেন রে ভাই, যেটা মানুষের দাফটে জমিন তরতরাইয়া খাপছে মাতই না, এলা মানুষই দুনিয়াতে আসিল না, যেটা মানুষের দাফটে জমিন তরতরাইয়া খাপছে, যেটা মানুষের ক্ষমতা সীমাল তনে জনুব, মাশরিক তনে মাগরিব, পৃথিবীর পূর্বতনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, গোটা জমিন যেটা মানুষের ক্ষমতা চলছে। একবার বিবেকরে মাথা বখতানাসার পৃথিবীর বাদশা আছিল, নমরুদ পৃথিবীর বাদশা আছিল, কত দাফট দুনিয়াতে আছিল, ফেরাউন কত দাফটওয়ালা আছে, সাদ্দাত কত দাফটওয়ালা ব্যক্তি আছে, রুখানা কত দাফটওয়ালা ব্যক্তি আছে। আজকে যদি পৃথিবীর বড় বড় রাজা বাচ্চা কাফির মুশরিক ও তার যদি তারার খবর খান্দাত গিয়া যদি কুত্তায় পেশাব করে, হিয়ালে পেশাব করে, শিয়ালে পায়খানা করে, কুত্তায় পায়খানা করে, ফাঁকিয়ে পায়খানা করে, আশা করি হোক কুত্তারে হু দূর হইয়া হরাইয়া দিবার ক্ষমতা কেউ রয়েছে আইসি মাতই না। নদীরে পার ভাঙ্গে ওই পার গড়ে, এপার ভাঙ্গে ওই পার গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, সব কিছুর মালিক আপনি আছেন, সব কিছু আপনার। 50 লাখ টাকার গাড়ি আপনার, 5 কোটি টাকার বাড়ি আপনার, এই মাটি জুড়ার দক্ষিণের আওর সারা জমিনের মালিক আপনি, রেজিস্ট্রারিও আপনার নামে। কিন্তু সত্যি করি বন্ধু, যেই মুহূর্তে আমার জানটা পাখিটা যেই মুহূর্তে দেওতনে বাড়িয়া যাইব, আর কি কেউ কইব অমুকর ওগুলা, আহা সবটা শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। আমি কোয়াত আসলাম, পাসপোর্ট টিকিট ভিসা যদি ঠিক থাকে ইমিগ্রেশন ভয়ের কারণ নাই। পাসপোর্ট টিকিট ইমিগ্রেশন যদি বেজাল থাকে তাইলে ইমিগ্রেশন ভয়ের কারণ আছে। আপনার আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হইল রে ভাই কবর। কবর যাইবার আগে আগে, মৌতর আগে আগে আপনার আমার অবস্থা কঠিন হয়ে যাইব, আল্লাহ না করুক। যদি আপনি আমি আল্লাহর নাফরমান হইয়া থাকি, এমন বিকট চেহারা লইয়া ফিরিস্তা হল আমার সামনে আইবা, এমন জিঞ্জির লইয়া আইবা, এমন জাহান্নামী অস্ত্র লইয়া আইবা, এরার চেহারা, এরার লেবাস, এরার অস্ত্র দেখার বাদে পিঞ্জিরার ভিতরে উড়ন্ত পাখিরে ঢুকাইলে যেভাবে একটা উড়ন্ত পাখি পিঞ্জিরার ঢুকলে যেভাবে চটপট আরম্ভ করে কোন ব্যাপার হইত, আমার দেহ পিঞ্জিরার ভিতরে আমার পাখিটা অর্থাৎ জানটা ওল্লা লুকাইবার জায়গা পাইতো না, কোন ব্যাপার হইত। কঠিন আযাব দিয়ে আমার মত গোঠাই লইব, গোঠানির সাথে সাথে শরীর চলে কাপড় খুলই যাইব, শরীরের মাঝে গোসল দেওয়াইবা, গরম পানি রেডি করে যাইব। ইমাম সুইতে বড় সুন্দর করিয়া নয়, মানুষটারে যখন গরম পানি দিয়া গোসলর লাগি রেডি করাই লই যায়,
দুনিয়ার মানুষে মায়া করি গরম পানি বড়ই পাতা দিয়া গরম করে। আল্লাহর বান্দার রুহে বাত দেখে যে কঠিন আযাবর দুজখর গরম আগুন দিয়া তার লাগি পানি গরম হইতে আছে। আমরা কিন্তু দেখি না। দুনিয়ার মানুষে তার লাগি কঠিন আযাব না দিয়া মানুষে আরাম দিয়া সুন্দর করিয়া গোসল করাইব, কিন্তু মানুষের আত্মায় দেখে কঠিন আযাব দেওয়ার লাগি আগুন গরম পানি রেডি করা হয়। মানুষটার শরীরের মাঝে কঠিন অবস্থা দিয়া তার গোসল দেওয়াই লয়। শরীর তনে কাপড় কুলই যায়। দুনিয়ার আপন জন হলে কাপড় কুলে, কাপড় কুলাত লাগিয়ে আনলে এই মানুষটার আত্মায় বা রুহে চিৎকার করিয়া কান্দে আর ডাক দিয়া কয়ে, রে ভাইয়ান তোমরা খেনে আমার শরীর তনে কাপড় খুলো। কিছু সময় বাদে নতুন কাপড় কাফন ফিন্দাই লই যায়। আল্লাহর বান্দার আত্মায় ডাক দিয়া কয়, রে আমার আপন জন হল, দুনিয়ায় থাকতে এক নিয়ম দেখতাম, কেউ যদি নতুন কাপড় ফিন্দে তাইলে তারে নতুন কোনো জায়গাত মানুষে যাইবার আমন্ত্রণ করে। তোমরা যে আমার শরীর তনে কাপড় ফিন্দাই কুলিয়ার নতুন কাপড় লাগাই রায়, আমার কি এই বাড়ির তনে চিরদিনের লাগি বিদায় করে দিলেই বাহিনী বুঝিলাই। এই বাড়িতে কেউ আমারে আর রাখতো নাই, কেউ আমারে জায়গা দিত নাই। সেনে আমারে আজকে গোসল দেওয়াই লইছে, সেনে আজকে আমারে নতুন কাপড় ফিন্দাই লয়। মসজিদের খাট আনিয়া আমার দরজাত রাখিয়া এই খাটের উপরে আমারে যখন উঠাই লই যায়, তখন আস্তে আস্তে বুঝিলা যে আমার জীবনের সময় শেষ হইয়া আইছে, আর বেশি সময় নাই। নির্ধারিত সময় হয়ে যায়, মসজিদের মাইকে এলান হয়ে যায়। আল্লাহর বান্দা হলে মানুষটার খাট লইয়া যখন কবরস্থানের দিকে জানাজার দিকে রওনা দিলায়, এই মহিতার চিৎকার করি কান্দে, রে ভাই হল, রে আমার ভাই হল, বাবা হল, তোমরা আমার লিয়া কই রওনা দিলায়। এই বাড়ির লাগি আমি জীবনে বহুত কিছু করছি। এই বাড়ি খান বানাইতে গিয়ে আমি মানুষের হক নষ্ট করছি। এই ঘর খান আমার বড় মায়ার ঘর। এই ঘর খান বানাইতে গিয়ে আমি আল্লাহর গুনাহ করছি না। এই ঘর খান বানাইতে গিয়ে আমার জীবনের বহুত কষ্ট হইছে। তোমরা আমি আল্লাহ দুয়াই দিয়া কইয়া আমার বাড়ি খান তনে এত তাড়াতাড়ি তোমরা বার করিও না। আমার গোর খান তোমরা এত তাড়াতাড়ি আমার গোর খান তনে বার করিও না। মানুষটার খাট লইয়া যখন জানাজার মাঠের দিকে রওনা হই যায়, চিৎকার করি খান্দে আর কই, রে ভাইয়ান আমার মুখ কান একবার তা খুলো, আমার বাড়ি খান একবার তা দেখাও, আমার বাচ্চাই ভিতরে একবার তা দেখাও। আমার এত মায়ার বাচ্চাই ভিতরে ভালাইয়া আমি যাই আর কি, এত মায়ার গোর দুয়ার ছাড়িয়া আমি যাই আর কি। আমি জানি আজকের বাদে কেউ আমার আর মনে করতো নাই, কেউ আমার আর বাবা হইয়া ডাকতো নাই। মানুষটা বুঝিলাই তো পারে, সব তারে আজকে বিদায় দিলাইছে। ইমাম সুয়ুতী কইলে জগতের মানুষ, মানুষটার বাড়ির আঙ্গিনা ছাড়িয়া যখন পথ পর্যন্ত লাশ লইয়া যাওয়া হয়ে যায়, চিৎকার করি কান্দে আর ডাক দিয়া কই, রে ভাইয়া রে আমার বাচ্চাই নকল, রে আমার আপনজন নকল। আমি যদি জানতাম এবার কঠিন দিন আমার আইব, তাইলে আজকে আমি নিজের হাতে নিজের ভাও কুড়াল মারতাম না। এই গরল লাগি, এই সম্পদর লাগি, এই বাচ্চাইন্তর লাগি আজকে আমি আমার ক্ষতি করি লাইছি। আমি জানি তোমরা মনে কররা মসজিদের কিনারাত আমার কবর হয়, আমার লাগি এক মাটির ঘর, আমার লাগি জাগাওর, কিন্তু তোমরা দেখরাইলা আমি দেখতাম বাড়িয়ার। আমার লাগি জাহান্নামের ধাউ ধাউ আগুন জ্বালাই লইছে, জাহান্নামের অস্ত্র দিয়ে আমার লাগি খবরে রেডি করে হইছে, বিষাক্ত সাপ হল আমার লাগি রেডি করে হইছে। আমি শেষ হইয়া যাই, আর আমার মতো কেউ এমন ভুল করার যাইও না। দুনিয়ায় তনে যাইবার আগে, কবর আইবার আগে অন্তত কে আল্লাহ রসুল রে খুশি করিয়া কবরের সামান জুগাড় করিয়া আইও। চিৎকার করিয়া খান্দে বইতায়, কেউ আমরা শুনি না, যে কারণে এই বিষয়টা আমল করি।
অথচ এই দিন আমরা সবর বেলা একদিন আইব নি না আইতো না, জবান খুলিয়া মা তোকে আইব নি না আইতো না। শোনো গো মাতা ও জননী, বিদায় হয়ে যাই গো আমি, আর তোমাকে মা বলে কে বা ডাকিবে। আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। মাগো বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, গড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে, শেষের মতো কিসের গোসল করাইবে মাগো, শেষের মতো কিসের গোসল দেওয়াইবে। আজরাইলের সঙ্গে মাগো যাইতে হবে আজি, অন্ধকার কবরের মাঝে শুইতে হবে। মাগো আতর গুলাব সিটাইয়া সাদা কাপড় পরাইয়া, হায় হায় কত জাতর মায়া রে ভাই। সত্যি করে হোক যায়নি মায়া কি তৈব যদি আমি আল্লাহর গুলামের জীবন না ধরিয়া যাইতে পারি। আত্মর গুলাম আমার শরীরে ছিটাইয়া গীতা করতে, যদি আমার আত্মর ডেগোয়ার হইয়া ডুবু দেওয়াইল, আর যদি আমি আল্লাহর গুলাম হইয়া যাইতে না পারি, মাতবা ভাইয়েন আমি যদি আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া যদি আমি যাইতে না পারি, আমার আত্মর ডেগো ডুব দেওয়া ইয়ে কিতাব। দুনিয়ার দামি কাপড় দিয়ে আমার ফিন্দে কিতাব করবে, কিচ্ছু করতে। এর দা ফুলতলি সাবর এক শের আমার খুব মনে পড়ে। আল্লাহর উলি আল্লাহর দরবারও খান্দইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে কইন, ইয়া রাসূলুল্লাহ जा कुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्ते करम राखे निभा लेना मुझे। হাসাও রে ভাই, দুনিয়ার স্বার্থ তো একটাও। আপনি এমন পথ দরুকা, এমন লোক দরুকা, আল্লাহর ওলি কইন ইয়া রাসূলুল্লাহ যেদিন আমার মৌত হইব এদিন আপনি নবীর চেহারা মুবারক কান আমার চকুর সামনে আপনি দয়া করি রাখুন। নবী গো ওই সময় আপনি নবীজির হাত মুবারক কান আমার সিনার উপরে রাখুন। হাসা করি হোক কান নবীজির চেহারা মুবারক দেখিয়া যদি আপনার আমার মৌত হয়, তো এই মৌতটা সফল সার্থক মৌত হইব না অনর্থক মৌত হইব? আর এই সফলতার মৌত ফাইতে হইলে মৌতর দিন খালি কইলে আর গজল গাইলে হইতো না, আপনার জীবন চালাইবার প্রতিটা মুহূর্তে হৌ পথ ধরতে হইব। ভাইয়েন বুঝিয়া তাহলে জবাব দেখা ঠিক নি না ঠিক না? আপনি হৌ পথ ধরতে হইব, হৌ লাইন ধরতে হইব। আপনি হৌ লাইন ধরিয়া চলো কা। হ্যাঁ আপনি আল্লাহর রাস্তায় আগ্রহীলা শুন, আমি কমও থাকি কিন্তু আমি চেষ্টা করতাম যে আমার জীবনটা যেন আল্লাহ মুখী হয়, নবী মুখী। যদি এমন হইয়া যাইতে পারিতে আমার লাগে কবর, নবীজি ফরমাইছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আবার বড় করে হোক সুবহানাল্লাহ। কবর আমার লাগে কিতা? জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। আর যদি আমি এমন পথ ধরতে না পারি তাইলে আমার কবর হইব জাহান্নামের গাড়া। যাইবার আত্মনিও আমার লাগি কঠিন পরিস্থিতি, যাওয়ার বাদে আমার লাগি কঠিন পরিস্থিতি, যাওয়ার পরে আমার কবরের ভিতরে আগুনের জিঞ্জির দিয়া বান্ধিয়া রাখা হইব, কঠিন আযাব গ্রেফতার হইব, মাটির চাপ দেওয়া হইব, বিষাক্ত সর্পে দংশন করব, একাকার কঠিন অবস্থার মাঝে আমার রাখা হইব। জাহান্নামের আগুনের লেবাস আমার শরীরে লাগাই লইব, জাহান্নামের পরশ, জাহান্নামের আগুনের বিছনা আপনার আমার কবরে রাখা হইব, জাহান্নাম পর্যন্ত রাস্তা করিয়া দেওয়া হইব, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আযাবের মাঝে গ্রেফতার থাকব যদি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া না যাইতে পারে। এলাকাও আসেন নি কইবর না গিয়া বাসি দিবা মাতকা কইবার মু কইবর না গিয়া তো যাইবার আগে কোন পদ্মার দরকার যে ফতে আমার কবর শান্তিতে রাখে মাতই না। নবীজি ফরমায়েন
কবর আল্লাহর বান্দা হল যাইব, যাওয়ার বাদে ফিরিস্তা হলে যখন জিকাইবা মার রব্বুকা, তোমার রব যদি জবাব দিলেইতে পারে রব্বুন আল্লাহ, তিন বহুত পাইয়েন তো ভিতরে আইতে পারে বলে এখান তো মুখস্থ করিয়া যাইম কি জবাব পাইলেন। ইলা সুজানা চাচা, ইলা সুজানা। সেই দিন মুখস্থ কাজ হবে না, আমলে কাজ দিব। মাতই না, মুখস্থ কাম হইতো না, আমলে কাম। সেই দিন যদি বুঝ লইয়া যাইতা পারেন, গুলামি করেন, মুখস্থ করা লাগতো না, অটো আল্লাহ মুখে দিবার করিয়া দিলেই। মাত বুঝাইতে পারছি? আমার দিন তোমার ধর্ম কিতা, দিন আল ইসলাম, মুখে দিয়ে অটো বার করছি। মান হাজার রাজুল মান হাজা, নবী ইসলাম দেখাইয়া এন সম্পর্কে তোমার মন্তব্য কিতা। মুখস্থ করা লাগতো না, নবীর উম্মত ইয়া নবীর উম্মতর অনুসরণ, নবীর অনুসরণ করিয়া যাইতে পারেন, আল্লাহ অটো মুখে দি নবীর পরিচয় দান করাইল। যে সময় আপনি পরিচয় দিলাইছেন, সাথে সাথে গায়বী আওয়াজ হইব, সাদাক্তা ইয়া আব্দি, আমার গুলামে যা হইছে সত্য হইছে। সুবহানাল্লাহ হই না? সাদাক্তা আব্দি, আমার গুলামে যা হইছে সত্য হইছে। আমার গুলামের শরীর তো নে কাপড় কুলো, জান্নাতি কাপড় পিন্দাইয়া দাও। আমার গুলামের শরীরের মাঝে কাপড় কুলিয়া জান্নাতি লেবাস পিন্দাও, তার কবরের মাঝে জান্নাতর পরশ বিছাইয়া দেও। আমার গুলামর কবর তনে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করিয়া দেও, জান্নাতি বাতাস তার কবর চালু করিয়া দেও। আর আমার গুলামরে জানাইয়া দেও, নাম কানাউমাকাল আরুস, ও আল্লাহর গুলাম তুমি ঘুমাও। আল্লাহর পক্ষ তনে জানাইলি, আল্লাহর গুলাম তুমি ঘুমাও। দুনিয়ায় তুমি পারছো না ঘুমাইতে, তাহাজ্জুদ পড়ছো, এশা পড়ছো, ফজর পড়ছো, ডিস্টার্ব হয়েছে দুনিয়াবির কাজে, অনেক সময় তুমি পারছো না মন মিটাই ঘুমাইতে, ঘুমাও। চিজাত ঘুম বলে বাসর রাত্রিতে স্বামী স্ত্রী যেভাবে জীবনের আনন্দ নিয়ে ঘুমায়, তুমি ওইভাবে ঘুমো পড়ো। কেউ তোমারে ডিস্টার্ব করতো না, একদিন দুই দিন 1000 2000 নাই, কিয়ামত পর্যন্ত ঘুমাও। ইসরাফিলের বাঁশির আওয়াজ নিয়ে আল্লাহর হুকুমে তোমারে উঠাই লইব। আশা করি হোসেন বাবা ই কইবরও যাওয়া লাগতো না এত, জি সেই দিন আইবার আগে বুঝার দরকার। খবরের জগৎ যে মানুষ পার হয়ে গেছে, ই মানুষ হাসরের প্রত্যেকটা ঘাটও পার হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতা না? পরকালের ঘাট হইল, ফয়লাকুর ঘাট হইল খবর। যে খবরও পার হইছে, হে ময়দানে মাসের মিজানও পার হইছে, ফুলসিরাতও পার হইছে, সব ঘাট পার হইয়া আল্লাহর বান্দা জান্নাত পর্যন্ত গিয়া পৌঁছে। আর যেন খবরও বেড়া লাগছে, এন ঘাটে ঘাটে বেড়াল। এটা মনে থাকে যেন আমি বাস্তবতার খাতিরে কিছু মাতলাম, ইমিগ্রেশনও তা হইয়া বেজার হয়েছেন না তো, বুঝানি স্বার্থে একটু কইলাম। ভাই আপনার বিবেক রে আপনি জিজ্ঞাই জানো বলে আমি স্টেশনও আছি, এই স্টেশনে যদি মনে করি যে আমি চিরদিন টাকার লাগবো, তো এইটা আমার লাগে আকল মন্দর কাজ হইব না বিয়াকলর কাজ, মাতই না? আচ্ছা আপনি একজন মানুষ দেখা কাজে, মানুষটা চিরদিন তার বাচ্চা ইনতর লাগি ওতা ওতা করিয়া তুইয়া গেছে, আর মরার বাদে তার বাচ্চা ইনতে খুব বেশি কাম করিয়া তারে জান্নাত দিলাইছেন, ইলে একজন মানুষের জীবন দেখা কয়। বরং ইলে আমি 100টা দেখাইতাম পারবো, জীবনে বহুত মানুষে বহুত দেখামাই করিয়া গেছে, আর বেটা মরে যাওয়ার বাদে তার বাচ্চা ইনতে তারে বুলি গেছেন, ইলা হাজারো ইতিহাসী জমিন আছে, মাতই না? আনে বাস ও বাংলাদেশের ইতিহাস আছে ভাই। এখন তো ইন্টারনেটের যুগ, আপনারা দেখার কথা। বিশাল সম্পদশালী বাফর বাসার সামনে লাশ তৈয়া, লাশ হয়ে পর দিরা না কইরা যে আগে দোকানদারি ও তা বিভিন্ন সম্পদ তা আগে বাটাবাটি হইয়ালে বাফর কই বলতে হই। আপনি খাল লাগি তা কামাই করছেন, খাল লাগি কামাই করছেন, আপনি দেখেন না যেই আপনার সবচেয়ে বেশি মায়া করেন এন হালতটা দেখেন না। আজকে গিয়া রাত্রে জিকাই না, আমি মনে করলে আজকে মরি যাবো, খবরে কেউ যাইতো না, তুমি আমার লোক কেন যাইবা? দেখেন না ম্যাডাম রে মাতাইয়া তাইন কালে খবরে তো যাওয়া দূরের কথা, লাশর কান্দা তো বিছনাথ 30-50-100 বছর ধরে আপনার লগে বিবির সময় কাটাইছেন, অথচ যদি রাইত লাশ ফাড়া দেওয়া লাগে, ও জামাইর লাশর কান্দাত বউ অনেক বউয়ে ফাড়া দিতে রাজি হয় না রে, শুনা মরার কান্দাত আমি একলা বুঝতাম।
মামলত খারে হয় বাবা, একটু হিসাব মিলে ঠিক নি না? ঠিক না? আপনি কে জিকাই জান বলে রে আমি তো দুনিয়ায় সবচেয়ে বেশি তোমারে মায়া করি, এক কাম কর, আল্লাহ না করে খাইকে দিয়ে মরি যাইতে, কেউ আমার কইবর যাইত না, তোমারে ছাড়া তো আমি কইবর তাকাও হতাম না। দেখুন জান ম্যাডাম রাজি হইনি, আপনারা কি তা ধারণা করেন রাজি হইবা তো নাই? এরদা বেটা বড় সুন্দর হয়েছিল। কবরের এই হালত যদি কেউ জানিত, গড় বাড়ি ছাড়িয়া পাগল হইত। আসলে ওরে ভাই কবর এমন একটা জায়গা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নকল করেন যে প্রত্যেক দিন কবরে মানুষের 20 বার নাম ধরিয়া ডাকে। কয়বার? মাত্তা না, কয়বার? 20 বার মানুষের নাম ধরিয়া কবরে ডাকে। ও আল্লাহর গোলাম, আমি এখন নির্জন স্থান, আমার কাছে কোনো বন্ধু নাই, বান্ধব নাই, একা একই থাকার জায়গা, তুমি তোমার সাথী লইয়া তুমি আমার ভিতরে আইও। ও আল্লাহর গোলাম, আমি এক অন্ধকার নীড়, আমি এক অন্ধকার জায়গা, তুমি আমার ভিতরে আইবার আগে তুমি আলোর ব্যবস্থা করিয়া আই। কয়বরে ডাকে, হে আল্লাহর গোলাম, আমি এমন একটা জায়গা, যে জায়গা হইল সাপ বিচ্ছুর ঘর, যদি আইবার আগে তুমি সাপ বিচ্ছু সাফ করি নাও, তাইলে জানিয়া রাখিও কিয়ামত পর্যন্ত তোমারে দংশন করতে দাও। ইয়া আল্লাহ, কত কঠিন কথা রে ভাই, হাসা করি কথা। এটা দুড়া হাফ যদি আমরা মানি না, তো দুড়া হাফ জানি না আপনারা কি সাধারণ দুড়া হাফ, যদি একটা দুড়া হাফ যদি গরু হামায় বাবাই হোক রাইত গুম লাগবো আপনার। আর যে গরু জানিও নি আমার লাগে সাপ বিচ্ছু রাখবে। আল্লাহ তোমার কাছে আমরা ফানা চাই, আর খবর আজাব তো নেই, তুমি আল্লাহ আমরা হেফাজত রাখে হোক। আকু আমরা দ্বিতীয় স্টেপে যাই, ময়দানে মাশার, হাসরের ময়দান। না বেজার হইলে বাঁচাবো, সামান্য একটু ধারণা দিলাম। 2 নম্বরে আমার ভাই বিষয় দিচ্ছেন হাসর। হাসরের ময়দানে উঠতা না খেয়ে দেখি আতলা দেখো, এলা কোনো মানুষ আসেনি বাজা, হায় আফসোস, সব মানুষ হাসরের ময়দানে। ভালো যেদিন আল্লাহ হুকুম করি লাইব, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু। আর আমি খুতবাতে এক আয়াত পড়ছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতে কারিমাত আল্লাহ আমরা জানাইয়া দেনে নিমক খারাম হল, আল্লাহ আমরা ডাকছেন নিমক খারাম হইয়া। এ নিমক খারাম হল, তুমি দেন আল্লাহর সাথে কিভাবে নিমক খারামি করো, অথচ তোমরা আসলা নিষ্প্রাণ। আল্লাহ আমরা কিতা আসলাম হকা নিষ্প্রাণ, নিষ্প্রাণ অর্থাৎ আমরার মাঝে কোনো প্রাণ পাখি আসিল। আজকে যে আমরা বেটাগিরি করিয়া দিলা, বেটাগিরির ক্ষমতা আমরা একদিন মাত্র না মানে আসিল নি, জি না, আমরা কোনো অস্তিত্ব আসিল না, আমরা কোনো বেটাগিরির ক্ষমতা আসিল না। আল্লাহ তোমরা রে আমি আল্লাহ প্রাণ দান করছি, জুড়ে সুবহানাল্লাহ। এর বাদে প্রাণ ভাইয়া মনে করিও না যে তোমরা বোধটা বনে গেছো, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ হইয়ার তোমরা রে আবার একদিন মরা লাগবো। কার কথা? মাত্তা না, কার কথা? আল্লাহর কথা। সুম্মা ইউহয়ীকুম, আল্লাহ কইরা মরার বাদে অতঃপর আবার তোমরা রে আমি জীবিত করব। সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, আর যে সময় জীবিত করবো অতঃপর তোমরা জীবিত করার বাদে তোমরা আবার তোমরা জিন্দেগির সারা ইতিহাস বৃত্তান্ত, সারা জীবনের ট্রাজেডির খাতা পত্র হিসাব কিতাব সব তা লইয়া তোমরা আমি আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবো। তাইলে আমরা আল্লাহর কাছে একদিন যাইতে বাধ্য, মাত্রই না অনেক চাবো, একদিন আল্লাহর দরবারে আমরা হাজির হইতে বাধ্য। নাস্তিক যেগুন যেগুন তখন পরকাল বলতে কিছুই নেই, ই বলো কিন্তু বুঝাই থাকি দাদি, মাত্রই না। আফসোস লাগে না, হয় পৃথিবী কেউ সৃষ্টি করে নাই, এমনিতেই হয়েছে, একসময় এমনিতেই ধ্বংস। ও বললো রে ভাইলা নিয়ে হইল বা আসাই, ওটা সৃষ্টি জগতের মালিক খে আল্লাহ,
পড়কা কুল্লিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সবকিছুর মালিক কে আল্লাহ। হেনু কই উঠিয়া জগতের মালিক কেউ বলতে নাই, বুঝা যায় তার বাপে বানাইছিল। আল্লাহ মাফ করে। এর বাদে আল্লাহ আমরা যে মনে করাইয়া দিরা এমন একদিন আমি আল্লাহ করমু যেদিন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ভূমিকম্প কম্পন সৃষ্টি হইব, উলট পালট, আসমান টুকরা টুকরো হইয়া পড়ব, জমিনে জাকুনি মারবো। ই 7 স্কেল আর ওটা স্কেল নাই, পাহাড় জমিন গাছপালা বৃক্ষলতা সব কিছু তুলার মতো দুনার মতো উঠতে থাকবে না। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ফাটি যাইব, ফিফড়া যেভাবে গর্ত তো নে বারো, কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন তো নেই, জমিনের নিচের সপ্তাহ বাড়ি যাইব। জুরে কই সুবহানাল্লাহ। ওয়াকালাল ইনসান মালাহা, এক মানুষ আর এক মানুষের জিকাইব কি তো হইছে। সেই দিনের নাম হইব ইয়াউমাল মাতুন না, সেই দিনের নাম কি দা ইয়াউমাল কিয়ামা, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিনের মালিক কে মাত্তা না, শেষ বিচার দিনের মালিক কে আল্লাহ। সেদিন আমরা সব হাজিরি দেওয়া লাগবো, মাত্তা না যাব। আশা করি তো কিছু হিসাব কিতাব বেরাসেরা করিয়া লিয়া গেলে কি তো বাঁচি জীবন নাই। আহা, দুনিয়ার মানুষের হিসাব কিতাব বেড়া লাগাইয়া চায়, যদি বুদ্ধি থাকে বুদ্ধি দিয়ে খাটাইয়া ক্যালকুলেটার উল্টা পাল্টা করিয়া অথবা ম্যানেজার ম্যানেজ করিয়া মোটামুটি একটা গল্প চলে হিসাব দিয়া বুঝ দিলাইলে তো আদায় মাথই না। আহা, আল্লাহ কয় সেই দিন তোমরা হিসাব লাগিয়া আমি তোমরা জিকাইলে তোমরা বলতে কই দিবা জবান দিয়া যে আল্লাহ ওখান করছি না ওখান করছি। এই সময় আমি আল্লাহ তোমরা মুখ তালা মারি। কুরআন শরীফের আয়াত পাশাব, আমি আল্লাহ তোমরা মুখ তালা মারি দিম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি তোমরা মুখ তালা লাগাই মার, তোমরা আত্রে জিকাই মুখ কথা কইবার লাগে, তোমরা আতে কথা কইব। সুবহানাল্লাহ কইতা নাই। একটু মন্তনে জবাব দক্কা চাইন, যদি কোনো মানুষের দাঁড়ো না করে বলে আতে আরবার মাতব কিলা, ও বেটারে জিকাইবার দরকার নাই বলে মুখে আরবার মাতব কিলা। মুখরে মাতার ক্ষমতা দিছেন খাই মাতো কা। আবার বহুত মানুষের মুখ আছে মারতে পারে না, ওখানে আপনি স্বীকার করতেই। যদি মনে করিলা যে জিব্বা আছে মারতে পারবো, জি না, হাজারো মানুষ আছে রে ভাই জিব্বা আছে কিন্তু বুবা মাথই না, কানে বাঁচাবো। কুরআন শরীফের আয়াত, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, এর বাদে কিতা আল্লামাহুল বায়ান। আল্লাহ কইরা আমি মানুষ জাতিরে কথা কইবার শক্তি দান করছি। সুবহানাল্লাহ কইতা নাই, বড় করে কইকা সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের কথা কওয়ার শক্তি দিছেন। এখন যদি কোনো আকল মন্দির যদি কই বলে জিফরা আছে মারতে পারবো, বলে জি না, মাতার ক্ষমতা দেন কে আল্লাহ। ও আল্লাহ যদি কিয়ামতের দিন চাইতে আমার মুখরে বন্ধ করাইয়া আব্দি মাতাইতে পারবা তো মাত্তা না পারবা। এই নইলা আল্লাহ আহকামুল হাকিমিন, হোক আল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক আল্লাহ। মনে থাকে জান, এই আল্লাহ হাসরের ময়দানের যেদিন আল্লাহ গোটাইবে, এদিন পৃথিবীর সব কিছুর ধ্বংস করে লইবে, সব তার শেষ। তারকারাজি আসমান টুকরা টুকরা সব তো ইয়ে পড়ে যাবে। এক সময় আল্লাহর হুকুমে গোটা সৃষ্টি জগৎ জমিনটারে আল্লাহ একটা ময়দান বানাই। মাটির নিচে তো নে, মাটির নিচের মানুষগুলা জিনিসগুলা উঠা শুরু হয়েছে। সেই দিনের নাম হইব ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আজকের পৃথিবীর সূর্য সাধারণত আমরা বাংলাদেশ হিসাবে আমি মনে করি যে আমরা 24 ঘন্টায় একদিন এক রাত ধরি, মাতই না
সাধারণত 12 ঘন্টায় আসমানের সূর্য একটা পূর্ব আকাশে তো পশ্চিম আকাশে ডলে তুই না অনেক সকাল 6টার যদি উঠে সন্ধ্যা 6টা থেকে ডুবি যায় বলা নাই সব হাসরের ময়দানের এই সূর্য দুনিয়ায় এই 12 ঘন্টা 24 ঘন্টা 36 ঘন্টা 48 ঘন্টা ইটা না দুনিয়ার জমিনের 50,000 বছরে একদিন হইব 6,000 বছর এখন আপনি হিসাব করলে বুঝতে পারবা যে 50,000 কত বছর অন্য যত মুরব্বী আছেন বাবা হল সবচেয়ে বয়োবৃদ্ধ মুরব্বী যেন বয়স হইব 90 বছর 90 উপরে কেউ বুঝিয়ার নাই না আছেন বেজার হইলানি বাবা হল 90 ভিতরে সব মাথই না 80-90 ভিতরে সব 100 ভিতরে সব আপনার 100 বছরের জীবনের আগে হইল আপনার বাবা এর আগে হইল আপনার দাদা এর আগে হইল আপনার ফৈদ দাদা এর আগে লাক্ষর দাদা এর আগে কন্তি দাদা এর আগে গেন্তি দাদা মাথই না ইলা সিরিয়াল টানি টানি গেলে আইস্তনে 800 বছর আগে হযরত শাহজালাল সাহেবের দেশ মাথই না সাহেব শাহজালাল সাহেব আইস্তনে কত বছর আগে 800 বছর আগে এর আরো আগে যদি আপনি যাইতে 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 1450 বছর আগ পর্যন্ত গেলে পাইবার নবীজি দুনিয়ায় আছেন সুবহানাল্লাহ কইতা না আমার নবীজি দুনিয়ায় অর্থাৎ 1,500 বছর এখনো নবী দুনিয়াতে যাওয়ার হইছে না মাত্র 1,500 বছর কিন্তু হিসাব করো কত দিন গেছে নবী দুনিয়ায় আছে নবী দুনিয়ায় আইবার আকার 570 বছর পর্যন্ত এই জমিন আছিল খালি হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসলা ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিন থেকে উঠানের 570 বছর বাদে আল্লাহ আমার নবীরে দুনিয়ায় পাঠাইছে নাওয়ায়েন জুরে হোক সুবহানাল্লাহ আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় আইবার 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় আসলা ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ায় আসলা তে বুঝা গেল ইব্রাহিম নবী থেকে শুরু করিয়া আমার নবী থেকে শুরু করিয়া এই পর্যন্ত সারা মিলাইলে হইছে মাত্র 5,500 বছর মাত্রা না কত বছর 5,500 বছর এর আরো উপরে দিয়ে যাইবা যাইতে 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 একেবারে শীষ নবী হযরতে শীষ নবী তো 1000 বছর আগে গেলে কি যাইবা কি হযরতে আদম নবী হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাওয়ার বাদে আর আপনি উপরে দিয়ে যাইবার সুযোগ নাই মানুষ বসতি আদম আলাইহিস সালাম থেকে শুরু আল্লাহ আস্তে মাতুকা আদম আলাইহিস সালাম থেকে যদি মানুষ বসতি দুনিয়ায় শুরু হইয়া থাকে তাইলে এক অঙ্ক মতো হিসাব করলে দেখা যায় এখন 15,000 বছর হইছে না আদম আলাইহিস সালাম দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার যদি আমার এই কথা একটা ভুল না হয় তাইলে এখন পর্যন্ত 15,000 বছর হইছে না আদম আলাইহিস সালাম দুনিয়ায় থেকে বিদায় নেওয়ার মাথান বুঝাইতে পারছে অথচ কিয়ামতের ময়দানের একদিন হইব 1,000 বছর না বাবা এন্দুরে কইলা না 50,000 বছর এই 15,000 বছর আদম আলাইহিস সালাম তো এখন পর্যন্ত না হইলে 3-15-40 3 গুণ সময়ের আগে যাইতে হইব এর বাদে আর 5 বছর রইছে জমা মাত্তা নাই খুব বাট্টি মুট্টি দিন নাই নি আসরের দিন মাথায় না দেয় আচ্ছা জমিন তো না সূর্যের দূরত্ব কত কিলোমিটার ভাই 9,88,00,000 না কিতা হইন বিজ্ঞানী হলে শুনছি বা আসামিসা জানি 9 কোটি বা 10 কোটিও দূরে লাগতো 10 কোটি মাইল দূরে যদিও সূর্য হাসরের ময়দানে সূর্য গাইব মাত্র আধা তুফরে সুবহানাল্লাহ মানে বাড়িতে কইবার মাত্র আধা তুবরে খান নাই রে ভাই মাথার উপরে যদি 100 হাত উপরে বা 1000 হাত উপরে 9 কোটি মাইল বা 10 কোটি মাইল উপরে থাকিয়া যে সূর্য আইজ তাপ দেয় যে ভাইয়ের সৌদি তখন দুবাই তখন বাহরাইন তখন কাতার তখন মরুভূমির দেশে যারা তখন এরা রেজিকা সূর্য গরম হওয়ার বাদে ইটা জমিনের গরমের অবস্থা কেমন হয় মাথই না দেখি খুব কম গরম হয় না বেশি গরম হয় খুব বেশি গরম হয় যে সূর্যটা 9-10 কোটি উপরে থাকার বাদে যদি এত গরম হয় জমিনে ভাড়া মারা যায় না
হাসর ময়দানে এই সূর্য যদি মাত্র 1 হাত আদা তুফরে যদি তাকাতে খুব কম ঠান্ডা গরম হইব তো আহা আহা কঠিন অবস্থা ছিল। কিতাবের মাঝে লেখেন যে সূর্যের তাপে জমিনটা পর্যন্ত মোমর মতো গলি যাব, তামার মতো হয়ে যাইব, নরম হয়ে যাব, বাত রান্ধি আনলে বেড়বেড়ি ডাকে যেভাবে এইভাবে সূর্যের তাপে জমিনটা বেড়বেড়ি ডাকা শুরু। প্রত্যেকটা মানুষের পশমর গুড়িয়ে গুড়িয়ে ঘাম বাড়িব, প্রত্যেকটা মানুষের শরীর তনে ঘাম বাড়িব, ময়দানে মাসর সাঁতার হইব, সব লাগে হাঁটু পানিব, কেউ লাগে কোমর পানিব, কেউ লাগে সাঁতার কাটো হইব। এই কঠিন অবস্থার মাঝে ময়দানে মাসরের হাজার 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 লক্ষ লক্ষ বছর ময়দানে মাসরের খাটিয়া যাইব। কোন দরদি তাই ময়দানে মাসরে মিলত না। এত কইয়া মাত বুজরানি এই দিন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জত বড় গরম থাকবা, অর্থাৎ আল্লাহ খুব রাগও থাকবা। সুবহানাল্লাহ কইনা। কুরআন শরীফের আয়াত আছে এই দিন আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ নিজের পক্ষ তনে, আল্লাহ তান পক্ষ তনে আল্লাহ ময়দানে মাসরের বাসিন্দা হলরে, অর্থাৎ হাসরের ময়দান মুকা আল্লাহর পক্ষ তনে একটা আওয়াজ আল্লাহ দিবা, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ জিকাইবা, আল্লাহ জিকাইবা সারা হাসর ময়দান বাসী হলরে। একেবারে আদম নবী তনে শুরু করিয়া কিয়ামত পর্যন্ত সব মানুষ, এর মাঝে নবী রসুল সাহাবী তাবিন তবে তাবিন ইমাম মুজতাহিদিন সলফে সালেহিন গৌস কুতুব ওলি আব্দাল মুমিন মুসলমান নেকগার আলিম উলামা মুফতি মুহাদ্দিস সব তো আসেন। লগইয়া আবু জেহেল উতবা সাহেবা কাফির মুশরিক ইয়াজিদ ফিরআউন কারুন নমরুদ সাদ্দাত সবটিও তো আসেন। মাতই না খানে বালায় বাদে সব আসরের ময়দানও হকা, সব আসরের ময়দানও ইলাও মানুষ আছে যে গে দুনিয়ায় থাকতে আল্লাহ দাবি করছে। নাউজুবিল্লাহ কইনা। আনা রাব্বুকুমুল আলা, ফিরআউনে উঠে কইছিল আমি হইলাম সবচেয়ে বড় খুদা। হেও আসরের ময়দানও আছেই না নাই? ফিরআউন মাতই না আছেই না নাই? কারুন, নমরুদ, সাদ্দাত, বখতেনসর, আবু জেহেল, ইয়াজিদ আসেননি? সব আছে। আল্লাহর মায়ার বন্ধা হল আছেন, আল্লাহর দুশ্মন হল আছে। আল্লাহ বড় রাগও থাকবা। আল্লাহ হাসরের ময়দানে উদ্দেশ্য করিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম, খুব রাগে আল্লাহ কইবা আজকের বাদশাহী খার। এই ময়দানের বাসিন্দা হল আজকের বাদশাহী খার, খে আজকের বাদশাহীর মালিক খাও। মনে মনে কইরা নানি আপনি জবাব দিলে, এবার আমি জবাব দিলাম যে আল্লাহ আপনা জি না। আল্লাহর এই অবস্থা দেখে, আল্লাহর এই আওয়াজ শুনিয়া কেউ সাহস করিয়া জবাব দিতে পারত নাই। সবে তত্তরাইয়া খাপবা, সাধারণ মানুষ তো খাপবা, নবী রাসূল পর্যন্ত চিন্তিত হইয়া খাপবা যে আল্লাহর আজকে কিতা জবাব দিতে। হাজার হাজার বছর কাটিয়া যাইব। এই অবস্থার মাঝে আল্লাহ নিজের পক্ষ থেকে আল্লাহ জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের বাদশাহী একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাই, সেই দিনের চিন্তা খান একবার মাথা। সেই দিন আল্লাহ সাতগুরো মানুষরা আল্লাহর আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবে। আমার বড় করে হোক আল্লাহু আকবার, আমার বড় করে হোক সুবহানাল্লাহ। সাতগুরো মানুষের মাঝে এক গুরু যুবকের কথা না হইলেই নয়, যে যুবক গুলা দুনিয়ায় থাকতে তারা যৌবনটারে আল্লাহর রাস্তায় খাটাইছে। হ্যাঁ যুবক ভাইয়েন, আমার অনুরোধ, বহুত বড় ভাগ্যবান ওইসব মুরব্বী হল যারা ঘরের বিচারী, যারা পরিবারের বিচারী, যারা সমাজের বিচারী, যারা ন্যায় শাসক, যে ন্যায় শাসক হইতে পারছে, ন্যায় বিচারক হইতে পারছে, আল্লাহ সেই কঠিন মহা মুসিবতের দিন আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। এটা একটু হুশ করি চলেন জানো, সেই দিন আমরা কেউ দরদি থাকতা নাই, একমাত্র রাব্বুল ইজ্জতে যদি দয়া করিয়া মাফ করে দিতে দিছেন, আর নাইলে আর কোন দরদি নাই। এক ব্যক্তি আল্লাহর ময়দানে মাসর আছেন দয়ার কান্ডারি, জান হতারে আল্লাহ খুশি মনে কবুল করবা, জান রে আল্লাহ খুশি করার লাগে দুনিয়ায় থাকতে আল্লাহ তার হাবিবের ওয়াদা দিছেন, এই নিলা হাবিবে মুস্তাফা রসুল খুদা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ হাসরের ময়দানে সর্বোচ্চ সম্মানের আসন আল্লাহ দান করবা।
না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন আমার নবীরে, আমার নবী হাবিবে মুস্তাফারে সবচেয়ে বেশি সম্মানের আসন আল্লাহ আমার নবীরে সেই দিন দান করবা। ও নবীর লোক দরিয়া যদি দুনিয়ায় চলতে পারো, ওই নবীর আদর্শ যদি লালন করতে পারো, ওই নবীর অনুসরণ যদি করতে পারো, বিশ্বাস রাখুন যেন ভাগ্য ভালো হইলে ও নবীর ছিল ইজ্জতর সহিত আল্লাহ ময়দানে মাসরের সব বিপদ উদ্ধার করাইয়া ইজ্জতর সহিত আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছে। আমার ভাই হল বেজার না জানো, ময়দানে মাসরের অবস্থাটা বড় কঠিন এক অবস্থা। আমি কোনোদিন সুযোগ হইলে আমি সারা বিস্তারিত বাং। আজকে আপনারা হেঁটো মনে বেশি বুক লাগ গেছে, আওয়াজে বয় সপ্তাহে মিলাইয়া বুঝতে আমার গেছে নিজের গেছে এলোমেলো লাগছে। এটা বেজার না জানো, বড় খুশি হয়েছে। আপনি আপনার বিবেকের একবার জিজ্ঞান যান। আপনার মহল্লা তো মাসাল্লাহ বহুত গৌরবান্বিত এক মহল্লা, দরগার ইমাম সাহেব হুজুরের গাঁও। বিশেষ করে আমার নানা বাড়ি গাজীর পাড়ার দীর্ঘদিন থাকছেন আপনারা এলাকার এক গৌরবিত সন্তান খালামে সাহেব হুজুর। তো উদিনপুর মৌতর উদাহরণটা আমি প্রায় জায়গায় দিই। স্বাভাবিক এক সাধারণ জিন্দগি কাটাইছেন, কিন্তু আল্লাহর বন্দা মরার বাদে মানুষে আফসোস করিয়া চকুর পানি ফেলায় খান দিছে। এরই নাম তো জীবন ভাই, দয়া করে মাথুক এরই নাম সার্থক জীবন। আপনি কোটিপতি হইয়া কিতা করতেন, বহুত কোটিপতি মরছেন, মরার বাদে মানুষ করছে অতদিন মারছি না, এখন আল্লাহ যদি দেতে ঠিক হইবা গিয়া। একটু আগে সালে হিসাবে হইয়া গেছে বলে আল্লাহর হাফ সুজা হইলে না, মরিয়ালে সুজা হইবে। শোনা ভাই আমি আশা করি আমরা বুঝ করার চিন্তা করতাম, কেউ আমার বুঝাইয়া আমার পদ্ম রাখ না। আপনি আপনারে ঠিক করি আইস্তানের লাইন ধরিল, আপনি কিলা চললে কবরে আসরে আপনি লাভবান হইবে। মাতই না আপনি চাব আপনারে মসজিদের মেসাবে বুঝাই থাকিতা, আপনারে ও দাওয়াতি উজুরাইয়া বুঝাই থাকিতা। আপনি আপনার বুঝ করুক, আপনি আপনার চিন্তা খান করুক যে আমার মরার বাদে কবর আমিও জবাব দেওয়া লাগবে। ঠিক না ঠিক না? আমি যদি হালাল রুজি করি আমার পরিবারের খাবাইতে তো আমি বাঁচিছি। হারাম যদি রুজি করিয়া খাইয়া আমার পুড়িও নাই, বউও নাই, মায়ও নাই, বইনও নাই, ফুয়াও নাই, ফুড়িও সেও আমার জবাব দেওয়া লাগতো না। বউর গেছে গেলে বই উঠিয়া কইব বিয়া করি আনসলার সময় ওই সময় তো গছিয়ে গাইছে সপ্তাহ কিলা খাবাইবা চুরি করিয়ে না ডাকাতি করি এখন তুমি বালা জান আমি খাইতাম পাইছো নিচা সা জবাব। এটা হিসাব মিলাইয়া চলে। আল্লাহর দোয়াই দিয়ে অনুরোধ করি যে যার জির হিসাব মিলাইয়া চলেন যেন আপনি কিলা চললে আপনার কবর আসর সুন্দর হইব। মাতই না আপনি যদি মনে করেন যে আমি ইচ্ছা মতো চললে আমি কবরে আসরে পার হয়ে যাব, আপনি চলুক, আপনারা আমি বুঝাইয়া জীবনে পারতাম না ঠিক করতাম। মাতই না। আর আপনি যদি মনে করেন না আমি মরার বাদে কবর আমার জবাব দেওয়া লাগবে, শোনা ভাইয়েন ওখান নিজরে নিজে একটু ফাঁসান করে। সারা দেশের মানুষে বুঝাইলাম মিশা মাতিও না, বেটা যদি কয় না আমি মাতিম আমার বাপর ঘর আমি মাতিম, সকলেন তার বুঝাই থাকে। আর হে যদি নিজে নিজে বুঝিলা বলে নবীজি ফরমাইছেন মিশা মাতুইল সব গুনার মা, আইসতো না আমি আর মিশা মাততাম নাই। হয়তো আল্লাহর দয়া হয়ে যাব, ওখানে ঠিক রাখিয়া বাকি জীবন চালানিত লাগি যাব। ও আস্তে 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 দেখবানে সব গুনার তনে বাসি 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 জান্নাতি হইয়া জমিন তনে যাওয়ার পথ হইছে। আমার কথা বুঝাইতে পারছি? আপনি একদিনে আল্লাহ আল্লাহ বনিস্তা পারতা না, আমি কইতাম না আপনি একদিনে সপ্তাহ বাদ দিয়ে আল্লাহ আল্লাহ মনে আপনি ঠিক করো কাজে আইসতে না। আমি চেষ্টা করবো আমার 5 ওয়াক্ত নমাজ খান ঠিক করে। যখন আপনার নমাজ ঠিক হয়ে যাব তখন আপনি ঠিক করো কাজে আমি নমাজ বাদে 3 বার কুল হু আল্লাহ খান পড়ব, পারলে একবার আলহামদুলিল্লাহ 3 বার দরুদ শরীফ পড়ব। যখন একটু আপনার আমল লাগবে এর বাদে চেষ্টা করবা আপনি ডেইলি 100 বার ইস্তেগফার শরীফ, 200 বার দরুদ শরীফ। যখন ইকান আপনি ঠিক করে লইবা তখন আপনার মাথা চিন্তা আইব যে মাগরিব বাদে উনছি আওয়াবিন নামাজ আরো 6 রাকাত, যদি কেউ 6 রাকাত আওয়াবিন নামাজ পড়িলাতে 12 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে। আপনি আস্তে আস্তে আরম্ভ করে বলে আজকে 2 রাকাত পড়ি, খাইলে আরো 2 রাকাত, আরো 6 মাস বাদে আল্লাহ দিলে আরো 2 রাকাত, ওলা পড়ি পড়ি আস্তে আস্তে দেখবেন এখন আপনার মাঝে মাঝে অভ্যাস হয়ে যাব। আপনিও মাগরিব বাদে 6 রাকাত আওয়াবিন পড়াছেন, আখটা আপনার মন মাঝে আইব আজকে রাত 3টা হয়ে গেছে, ওই উঠিতাম তো উঠলে ঘুমাইমু ফজরে যাইব তাহাজ্জুদ করিলাই, ফানলে 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া 4 রাকাত তাহাজ্জুদ পড়িয়া আর ঘুমাইবার আগে টাইম হয়ে যাব ফজরের। মসজিদ যাই
আল্লাহর দয়া হয়ে গেলে গিয়া জামাতো শরীক মানে না বললে বাবা জানে মানে না গরু উদিরে হাতটা ফজর ফড়ি আর একলগে ঘুমাই ও দেখবা না আস্তে আস্তে আপনি যখন এইভাবে চেষ্টাত লাগি যাবা তখন আস্তে আস্তে আল্লাহ দিলে আপনার জীবনটা এমন ভাবে গড়িয়া উঠবো যাইবার আগে দুনিয়াইতে না যাইবার আগে আপনার জান্নাতি হইয়া পথ ধরিয়া যাইবা তখন কবরে হাসরে আর আপনার কোনো চিন্তার কোনো কারণ হইতো আশা করি এক ছাত্র যদি সারা বছর ঘুরাফিরা করে আর তার যদি নিয়ত থাকে পরীক্ষার আগে 15-20 দিন যেতে যাইতে পড়িয়া ফাঁস করলিম অজ্ঞে ফাঁস করবো ঠিক মতো না যে 12 মাস স্কুলে গিয়া তুড়াতুড়ি কম বেশি লেখাপড়া করে অজ্ঞে ঠিক মতো ফাঁস করবো মাতই না যে ওটা 12 মাস যার তার পড়ার মাঝে আলাদা একটা এক্সপিরিয়েন্স আছে মাতই না তার প্রত্যেকটা বিষয়ের মাঝে আলাদা একটা জ্ঞান আছে কারণ স্যারে কবিতা পড়াইতে সময় কইছেন এই কবিতাটার প্রথম 8 লাইনটা তোমরা একটু লক্ষ্য করে নি হেইন মাদ্রাসাত বা স্কুলে আইসেন না তাই তো একলগে 32 লাইন মুখস্থ কররা আর হে এটাও 8 লাইন হইয়া গেছে হে জানে যে পরীক্ষাত আইলে সর্বোচ্চ 8 লাইন হইব তাই যে 32 লাইন লিয়া দে আনা হইলা তানি 32 লাইন পড়তে গিয়া 8 লাইনের দেরি 24 লাইন পড়তে গিয়া যে সময় কাটাইছেন এই সময় দিয়ে অন্য সাবজেক্টও তাই না গইতে পারতা মাতই না খানে এটা হুদিন হে রেগুলার যার যাইতে 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 তার কম পড়লো তার পড়ার মাঝে আলাদা একটা মর্যাদা আছে পরীক্ষা দেখা গেছে বেটা মাশাআল্লাহ ভালো একটা মানে লাভ করে নিছে এই কারণে মনে থাকে যান আপনি তুড়া তুড়া করি আমল করা শুরু করুক আমি অন্য খুতবার সময় পড়লা শুরু করতে সময় একটা দোয়া পড়ছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যে কেউ একবার পড়বা তার আমল নামাত 20 লাখ সওয়াব আল্লাহ দান করবে কইনা সুবহানাল্লাহ আপনি বললা ছোট ছোট আমল শুরু করুক দেখবা না আল্লাহ দিলে জীবন সুন্দর আল্লাহ তুমি আমরা কবর এবং হাসরের সামান জোগাড় করার তৌফিক দিও কোকা আমিন সবাই কোকা আমিন আমার কথা তো কোনো বেজার হইছে নি যাব কোনো কষ্ট নেই না জানো চেষ্টা করেন জানো জীবনে কিছু কামাই করে যাইবার আল্লাহ তুমি আমরা কবর এবং হাসরের সামান জোগাড় করার তৌফিক দিও কোকা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।